তো আমরা যদি এই বিষয়টা নিয়ে যদি একটু ওনার কাছ থেকে যদি কিছু শুনতাম, সেটা মনে হয় বেশি ভালো হতো আর কি। হ্যাঁ, যে ওই যে আসসালামু বলতেছি আলাইকুম যে, তানভীর আহমেদ হ্যাঁ শরীফ। ওই মানে ওই যে খগেন ভাই মানে নাস্তিক ভাই, মানে ওনাকে কি নামে ডাকতাম আর কি। আচ্ছা ভাই, আপনি যদি আনমিউট করে একটু তানভীর ভাইয়ের সাথে কথা বলতেন। হ্যাঁ তানভীর ভাই বলেন। হ্যাঁ কাইন্ডলি বলতেছি মানে আপনাদের কাছে আমি আপনাকে, এক্সপেক্ট করব ইসলামের মানে মোরালিটিটা কাইন্ডলি ফলো করেন। হ্যাঁ আমি ইসলামের আপনাদেরকে মোরালিটিটা রিকোয়েস্ট করব। আপনি কেন ফলো করতে বলতেছেন? আপনি কেন হ্যাঁ, নাস্তিকদের ওই যে মোরালিটি একটা সুন্দর আয়াত ফলো আছে করতে যেটা বলতেছেন? আমি এখনো এটা মানি, একটু বলেন। তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও। এবং আমি ধর্ম থেকে বের আসার পরেও এখনো আমি ওই সৌন্দর্যটা এখনো মেনটেন করি। আল্লাহর রংটা কি? আল্লাহ বলছে সুন্দরভাবে কথা বলা মানুষের সাথে হচ্ছে কি আল্লাহর আচ্ছা রঙের একটা ভাই, অংশ। এখানে একটু থামেন থামেন, আপনাকে থামাচ্ছি কাইন্ডলি। তো ঘটনা কোরআনের হচ্ছে যে পাতায় আপনার পাতায় লেখা, মোরালিটি তোমরা একটা সৌন্দর্য দুপুরে চর্চা একটা, করো। আমি একটু বলি ভাই। সকালবেলা বলেন। মনে হয়েছে লোকটা খুন করা লাগবে, আমি খুন করে দিয়ে চলে আসলাম। বিকেল বেলা মনে হয়েছে যা না, লোকটা খুন করে খারাপ করছে, আমি ঠিক আছে না, খারাপ করছি হয়ে গেছে। এটা হচ্ছে আপনাদের মোরালিটি, চেঞ্জেবল। তো এটা তো আপনার তো আপনাদের একদম মনের উপর পলক একদম ভাই, ডিপেন্ড করে। মানে বাচ্চাদের মতো পলক ভাই, চাইল্ডিশ পলক ভাই, আলোচনা হচ্ছে। পলক আমি একটু ভাই, বলি ভাই, আমি একটু শেষ করি, ওনাদেরকে বুঝাই বিষয়টা একটু, জাস্ট 1 মিনিট দিব। আমি যখন আমার মনের উপর ডিপেন্ড করে মোরালিটি নির্ধারণ করব, আমার যেটা পছন্দ হবে সেটা ভালো, পছন্দ হবে খারাপ। এখন যদি আমার মন আমাকে ধাবিত করে আমি কোনো ক্রাইম করবো, এবং ক্রাইম জিনিসটাকে আমি তখন ভালো মনে করব। একটা চোর চুরি করে নিজেকে ভালো মনে করে, ঠিক আছে, আপনাদের অবস্থা হচ্ছে সেরকম। এটা হচ্ছে না, আপনাদের ব্যাপারটা এরকম মোরালিটি না। রিয়াল আপনি রূপ, প্রকৃত রূপ। এখানে হচ্ছে প্রবলেম, ঠিক আছে, মিস্টেরিয়াস। মানে আপনি যে বললেন ভাই, আপনার প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে এইখানে, আপনারা চোর, আপনারা অন্যায়কারী, অন্যায় করে নিজেদেরকে ভালো মনে সাধু হয়ে বসে থাকেন। জি তানভীর ভাই একটু। প্রত্যেকটা মানুষের আচ্ছা একটা পলক আইডিওলজি ভাই, আমি থাকে। 1 মিনিট আপনার একটু কথা আইডিওলজি বলে দ্বারা আর আপনি কিছু হয়ে যাব। প্রভাবিত চালিত হচ্ছেন। হ্যাঁ যেটা ভাই আচ্ছা, দাদা, নাস্তিক দাদা যেটা বলছিলাম, যে সারা বিশ্বের প্রত্যেকটা অমুসলিম এবং যত ইসলাম বিদ্বেষী আছে এবং যারা ইসলামকে রাত দিন গালি দেয়, তারা হুম। যখনই আইন, যখনই মানে কোনো একটা আইন, সেটা রাষ্ট্রীয় আইন হোক, দণ্ডবিধি হোক, ফৌজদারি আইন হোক, পার্সোনাল ল হোক, অথবা মানুষের সাথে আচরণ হোক, অথবা মানবাধিকারের কথা উঠুক, তখন ঠিকই ইসলামের আইনটা কেন চায়? এটা আপনি একটু বলবেন আমারে। এটা হচ্ছে তারা মোরালিটিটা দেখে, সৌন্দর্যটা দেখে, কোথা থেকে তার আসলো মানে কি যে ইসলামের আইন ছাড়া পৃথিবীতে আর মোরালিটির কোনো উৎস নাই? ইসলামের আইনের চেয়ে শ্রেষ্ঠ মোরালিটি পৃথিবীর কোনো কোনো আইনেই আজ পর্যন্ত কি তৈরি করতে পারলো না? আপনি যে বলছেন যে ইসলামের মোরালিটি, ইসলামের কোনো এই মোরালিটিটা বলতে এটা তো ইউনিভার্সাল মোরালিটি। আপনার তো ইসলামের মোরালিটি স্পেশাল কোনো মোরালিটি না, হ্যাঁ কিছু হয়তো অবশ্যই আইন কানুন ইসলামের আছে। মোরালিটি ইউনিভার্সাল, এবং ইসলাম কোরআনে এটাই বলা হয়েছে, সূরা নিসার 174 নম্বর আয়াতে এটাই বলা হয়েছে যে কোরআনটা হচ্ছে সারা পৃথিবীর জন্য আলোক রূপে প্রেরণ করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর প্রত্যেকটা অমুসলিম তাদের ইসলামের অধিকারটা, মানে ইসলামিক আইন যে অধিকারটা দিচ্ছে সেই আইনটা সে দাবি করতেছে। যে সারাদিন মানে ইসলামের গালি দিচ্ছে, সেই দিন শেষে বলতেছে আমি ইসলামিক আইন ছাড়া মানবো না। যে সারাদিন হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতেছে, সেও দিন শেষে বলতেছে আমার জন্য ইসলামিক আইন চাই। যে সাভারকার, যে হচ্ছে দ্বিজাতিত্বের ভিত্তিতে মানে মানে ভারতকে 2 ভাগ করে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি করলো, সেও দিন শেষে বললো আমি এর জন্য ইসলামিক আইন চাই। যে হিন্দুত্ববাদী প্রতিষ্ঠা করার জন্য বলল যে আমি ভারত যদি মুসলিমরা আজাদ করে থাকে, তাহলে আমি ভারতে মুসলিমদের জন্য দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানাবো, সে দাবি করলো হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে হবে, অথচ সে দিন শেষে মুসলিমদের আইনটাই ভারতের আইন চাইলো। কেন ভাই? আচ্ছা, আমি ভারতের কথা বলতে চাচ্ছি না, না, ইউনিভার্সালি আপনি ওয়ার্ল্ড। সাভারকারও কিন্তু একজন নাস্তিক ছিল এবং হিন্দুত্ববাদের প্রতিষ্ঠা ছিল, এবং তার কারণে কিন্তু পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছে। কারণ সে চেয়েছিল যে যদি ভারতকে মানে খ্রিস্টানদের দখল থেকে মুক্ত করে ফেলে, মুসলিমরা ভারতকে যদি স্বাধীন করেই ফেলে, তাহলে সেই ভারত স্বাধীন করার অপরাধে তিনি মুসলিমদেরকে ভারতের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানাবেন। কিন্তু তিনি সেই রাষ্ট্রীয় আইনে ঠিকই মুসলিমদের আইনটা চান। কেন?
ইতিহাসের কোনো একটা পর্যায়ে কোনো একটা ব্যক্তি যদি কোনো একটা ধর্মের, ইসলাম ধর্মেরই হোক, সেটা যদি ইয়ে করে অ্যাপ্রিসিয়েট করে থাকে, সেটার কারণে কিন্তু আপনার এটাকে ইউনিভার্সালাইজেশন করা যায় না। এটা আমি আপনি অ্যাপ্রিসিয়েশনের কথা বলছি না, আমি একটা আপনাকে বাস্তব উদাহরণ দিচ্ছি যে হিন্দুত্বের বাতের প্রতিষ্ঠাতা বিনায়ক দামোদর সাভারকার, যিনি নিজেও একজন নাস্তিক এবং যিনি বলেছিলেন যদি ভারত মুসলিমরা স্বাধীন করেই ফেলে খ্রিস্টানদের দখল থেকে, তাহলে ভারতকে উনি খ্রিস্টানদের মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণী না করে, তিনিও পর্যন্ত রাষ্ট্রীয় এই যে ফৌজদারি আইন, পার্সোনাল ল, সংবিধান সমস্ত ক্ষেত্রেই তিনি মুসলিমদের ল ছাড়া তিনি মানতেই নারাজ। কেন? হ্যাঁ, ইভেন ওনার আপনি কাছে এখন ভালো এসে তাই দাবি ভালো করতেছেন যে লাগছে। মুসলিম আইনে একটু কথা add বলুন। করি, দয়া করে আমাকে একটু টাইম দেন। আমি এটা তো হচ্ছে বলতেছি না আসিফ যে মহিউদ্দিন ইসলামের মদ মোরালিটি খায়, আমি নাই। একটু বলি ভিক্টোরিয়াস ভাই, আমি একটু বলি আপনাকে, শিখাই। ওকে, বলেন। আসিফ মহিউদ্দিন মদ খায় নিজেকে ভালোভাবে বসে থাকে, তারপরে আসাদ নূর ইয়াবা খায় নিজেকে আমরা মনে হয় ওইদিকে না যাই হিরোভাবে ভাই, বসে থাকে। আপনার কথা বলেন। হ্যাঁ, এই যে মোরালিটির কনসেপ্টের কথা আপনি বললেন না, আসিফ মহিউদ্দিনের হুম। দিকে দেখেন, তসলিমা নাসরিনের দিকে দেখেন, সে নিজের মেয়ের পরিচয় দেয় না, অথচ সে নিজে ভাই, ভালো বলে নাস্তিকতা কি ভাই? আসিফ মহিউদ্দিন আর তসলিমা নাসরিন ক্ষুদ্র দুইজন ব্যক্তি দিয়ে কি নাস্তিকতা হবে? নাস্তিকতার ইতিহাস, গত 200 বছরের ইতিহাসটা আরে ভাই, দেখেন। আপনার মোরালিটির একটা প্র্যাকটিক্যাল রেজাল্ট দিচ্ছিলাম, আউটকাম দিচ্ছিলাম। আপনি যে না, আমরা মোরালিটির কথা পাশ্চাত্য নাস্তিকতার দিকে তাকান। আপনি এই যে ইন্ডিভিজুয়াল কেসগুলো, দুর্বল কেসগুলো এনে আপনি ভাই সব বললে প্র্যাকটিক্যালি হবে না। আসেন, আমি উদাহরণ দিচ্ছি, দৃষ্টান্ত দিচ্ছি আপনাদের মোরালিটি, ঠিক আছে? আপনি রিচার্ড ডকিন্সের কথা বলেন। রিচার্ড রিচার্ড ডকিন্স তো খারাপ ভালোকেই উড়িয়ে দিয়েছে ভাই। সেটা রিচার্ড না, আমি ডকিন্স বলছি তো কারণ উনি তো বলবে। হ্যাঁ, আচ্ছা বলেন। এখন এখন আমি পলক ভাই, আমি 10 সেকেন্ড কথা বলে আমি চুপ হয়ে যাব। আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলেছেন, আমি ওইখানেই ধরতাম আপনাকে। আপনি বলেছেন যে আল্লাহর রংকে আপনি অনুসরণ করেন। আয়াতটা হলো সিবাগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি। ওই আল্লাহর রং হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নাম। দলিল লাগে আমাকে ইনবক্সে নক করবেন। 99টা নাম যদি আপনি মানতে চান এবং স্বীকৃতি যদি দিতে চান, পুরো কোরআন শরীফকে আপনার নিজের জীবনে এস্টাবলিশ করতে হবে। আপনি কি এটা করেছেন? আপনি তো ডিরেক্ট না না না, আপনি ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক আপনি কোরআনকে নিজের মোরালিটি হিসেবে রিপ্রেজেন্ট করেছেন, আর আপনি কিছুক্ষণ আগে নিজেকে এসে এথিস্ট দাবি করেছেন। ভাই আপনাদের তো মানে চরিত্রের পল্টিবাজিতে হয়, মানে এক এক সময় এক এক চরিত্র নিয়ে আসেন। ভাই, আমি একটু চলে যাব, আমি একটু বলি, ভিক্টোরিয়াস ভাই, তানভীরের সাথে কথা বলবেন, আমি একটু বলি, থামেন, একটু চলে যাব জাস্ট। আমি এই যে আমি যেটা দেখেন, বলতে চাচ্ছি এই যে সেটা আইনের হলো, বইগুলো আছে একটু শুনেন। যেটা হচ্ছে আপনি এসে কি বললেন যে মুসলিমদের যে ল আছে, মুসলিমদের যে এথিক্স আছে, সেই অনুযায়ী আপনার সাথে আলোচনা করতে। দেখেন, এই যে রাষ্ট্রীয় আইনের যে বইগুলো দেখতে পাচ্ছেন এখানে, সব সোর্স কি? সব হচ্ছে মুসলিম সোর্স থেকে আসছে, মুসলিম ফিকা থেকে আসছে। এইটাই যে ফতোয়া আলমগীরি ভারতের রাষ্ট্রীয় আইনের সোর্স, আল হেদায়া ভারতের রাষ্ট্রীয় আইনের সোর্স, ইসলামিক ইতিহাস ভারতের রাষ্ট্রীয় আইনের সোর্স। এই যে দেখেন হিন্দু আইন, এগুলোর সোর্স কি? মুসলিম ল থেকে এনে হিন্দু আইন দেওয়া হয়েছে। এই যে দেখেন মুসলিম ল, পার্সোনাল ল, দণ্ডবিধি, দণ্ডবিধি মানে হচ্ছে হুদুদ আইন, মানে হদ, এটাও আসছে মুসলিম ল। হদ আইনের বাংলায় হইতেছে দণ্ডবিধি। ফৌজদারি কার্যবিধি আসছে কোথার থেকে? আল হেদায়া থেকে, ফতোয়া আলমগীর থেকে, ফতোয়া ফিরোজশাহী থেকে। এই যে ইন্ডিয়ান পেনাল কোড, আপনি এটা পড়েন যে ইন্ডিয়ান লিগ্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল হিস্ট্রি কোথা থেকে আসছে? মুসলিম ল থেকে। এই যে সাকসেশন অ্যাক্ট, উত্তরাধিকার আইন কোথা থেকে আসছে? মুসলিম ল থেকে। সহজ শরহে তিরাজি, এটা কি? মুসলিম। এই যে ফারায়েজ ল, সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ, আব্দুল হালিমের বই, আসছে কোথা থেকে? মুসলিম ল থেকে। বাংলাদেশের সংবিধান কোত্থেকে আসছে? মুসলিম ল। সিভিল কোড প্রসিডিউর কোত্থেকে আসছে? মুসলিম ল। ক্রিমিনাল প্রসিডিউর কোথা থেকে আসছে? মুসলিম ল। ফৌজদারি কোড, এটা এই যে পেনাল কোড আসছে কোথা থেকে? মুসলিম ল। ইন্ডিয়ান পেনাল কোড আসছে কোথা থেকে? মুসলিম ল। সমস্ত কিছুর উৎস হচ্ছে মুসলিম ল। সংবিধানের উৎস কোথায়? মুসলিম ল। কোনটা মুসলিম ল নাই বলেন? এই যে অর্থনীতি বলবেন মুসলিম ল, কি বলবেন? এই যে এটা হচ্ছে আল মাসাতুল ফিকা, 45 খন্ডে কুয়েত থেকে মানে প্রকাশ করা হয়েছে। কোনটা মুসলিম ল এর বাইরে? একটা দেখেন, আপনার অর্থনীতি, সমাজনীতি, বিচার ব্যবস্থা, মানে প্রত্যেকটা জিনিস, এই যে আপনার জমির খাজনা দিচ্ছেন কোথা থেকে আসছে? মুসলিম ল। কোতোয়ালি থানা কোথা থেকে আসছে? মুসলিম ল। পুলিশ কোথা থেকে আসছে? মুসলিম ল। দেওয়ানি কোথা থেকে আসছে? মুসলিম ল। ফৌজদারি কোর্ট কোথা থেকে আসছে? মুসলিম ল। সুপ্রিম কোর্ট কোথা থেকে আসছে? মুসলিম ল।
প্রধান বিচার বিভাগ কোত্থেকে আসছে? মুসলিম ল। প্রাদেশিক এই যে শাসন ব্যবস্থা কোত্থেকে আসছে? মুসলিম ল। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কোথা থেকে আসছে? মুসলিম ল। সংবিধান কোথা থেকে আসছে? মুসলিম ল। ভাই মুসলিম লর বাইরে কি আছে আপনাদের? আপনারা বলবেন যে মানবাধিকার, মানবাধিকার কোথা থেকে আসছে? মুসলিম ল। পড়তে পারতেছেন? মানবাধিকার ও দণ্ডবিধি মুসলিম ল। তাহলে আচ্ছা, কোনটা আপনার ইসলামের বাইরে আছে? একটা জিনিস দাবি করেন যেটা নাম ইসলামের বাইরে কোনো অমুসলিমরা তৈরি করছে, একটা জাস্ট নেম, ওয়ান ওয়ার্ড, জাস্ট ইসলাম ওয়ান। আচ্ছা, ইসলামের ভিতর থেকে যদি মোরালিটি আসে, সেটা তো আমরা যদি সমাজের জন্য ভালো হয়, সেটা মেনে নিতে সারা আমার কোনো আপত্তি বিশ্বের নেই। প্রত্যেকেই তো এটার উপর নির্ভরশীল। সারা বিশ্বের একটা দেশ দেখান যেটা তারা ইসলামিক সোর্সের বাইরে কোনো ল প্রণয়ন করতে পারছে, ইসলামিক সোর্সের বাইরে তাদের কোনো আপনি ল এর উৎস আছে। এটার পক্ষে আমেরিকায় আপনার ল, শোনেন, আমেরিকায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে বেস্ট ল গিভার। ভারতের ল এর উৎস কি? আল হেদা, ফতোয়া ফিরোজ শাহী, ফতোয়া আলমগীর, দুররে মুখতার, ফতোয়া শামী, এগুলো সব কি মুসলিম সোর্স। এই যে ইউরোপ ইন্ডিয়ান আমেরিকা পেনাল কোড, ইন্ডিয়ান পেনাল কোড দণ্ডবিধি করে চিল্লান, সে দণ্ডবিধি মানে কি? দণ্ডবিধি আরবি হচ্ছে হুদুদ, হদ। তাহলে আপনাদের কি আছে ভাই? নাস্তিকরা মানবাধিকারের কি? মানবাধিকারের সংজ্ঞাটাও মুসলিমদের দেওয়া। আপনার ওয়ার্ল্ডে যে জাতিসংঘের মানবাধিকারের জন্য যে 30টা ল আছে, এইটাও আসছে কোথায়? এটাও আসছে মুসলিম ল থেকে। ওয়ার্ল্ডে শিশুর যে আইন, ইন্টারন্যাশনাল যে চাইল্ড অ্যাক্টটা যেটা আছে, সেটা আসছে কোথার থেকে? এটাও মুসলিম ল। আপনার জাতিসংঘের যে ল গুলো বলবেন, এগুলো মুসলিম সোর্স, এগুলো তারা করতে পারে না, এটাও মুসলিমদের থেকে তাদের ধার করতে হয়েছে। তাহলে আপনাদের কাছে কি আছে ভাই? মানে নাস্তিকরা সারা পৃথিবীর জন্য কি দিতে পারছে একটা বলেন। অমুসলিমরা সারা বিশ্বে একটা মাত্র অবদান বলে, জাস্ট নেম ওয়ান, জাস্ট জীবন বিধানের জন্য জাস্ট নেম ওয়ান, যে এইটা অমুসলিমরা দিতে পারছে। নাস্তিক লাগবে না, জাস্ট অমুসলিমরা দিতে পারছে, একটা খালি বলেন, জাস্ট ওয়ান ওয়ার্ড, না কোনটা ভাই, দিতে আমি পারছে? একটু বলতে চাই ভাই, কোনটা? এখানে আমি একটু নাস্তিকতা উত্তরটা তো দিব। কোনো ধর্ম নয় ভাই। আচ্ছা, নাস্তিকতা আমি একটু বলবো ভাই, একটু বলবো। হ্যাঁ, নাস্তিকটা বলেন। আসিফ মহিউদ্দিন বলছে যে যদি কোনো মা তার ছেলের সাথে সহবাস করে সেটা সে করতে ভাই, পারে। আপনি এই যে একটা আইন কাইন্ডলি প্রণয়ন আপনাকে একটা করছে। রিকোয়েস্ট করি, আসিফ মহিউদ্দিন আবার অন্য কোন নাস্তিক কথা বলেন, আপনি কোন স্পেসিফিক নাম উল্লেখ ভাই করেন না আপনি এখানে। রিচার্ড ডকিং এর নাম বলছেন, রিচার্ড ডকিং এর একটা পোস্ট আছে, পোস্টটা কি আপনি দেখছেন? যে অ্যানাদার মুসলিম গোল্ডেন এজ, আমরা কি আরেকটি নতুন মুসলিম স্বর্ণযুগ কি পেতে পারি না? এটা হচ্ছে রিচার্ড ডকিং এর পোস্ট। আমার মনে হয় এখানে হয়তো বা মিসকোট করতেছে, সে হয়তো ওই একটা টাইম ছিল যখন মুসলমানদের অবদান ছিল জ্ঞান বিজ্ঞানের বিস্তারের ক্ষেত্রে, সেটা তো আমরাও স্বীকার করতেছি। একটা টাইপ। তাহলে আপনি এখন কেন মুসলিমদের আইন চাচ্ছেন আপনার নিজের জন্য? আপনি নিজেই ইসলামের সমালোচনা করে আপনি কেন মুসলিমের আইন চাচ্ছেন? তাহলে আপনি মুসলিমদের বিচার ব্যবস্থা ফেলে দিন, মুসলিমদের সমাজ ব্যবস্থা ফেলে দিন, মুসলিমদের কর ব্যবস্থা ফেলে দিন, মুসলিমদের যে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ফেলে দিন। কেন আপনি এগুলো নিয়ে আসছেন? এগুলো ফেলে দেন, ফেলে দিচ্ছেন না কেন? আপনি এসে প্রথমে দাবি করছেন যে ইসলামে যে এতিসটা করা বলা হয়েছে, ইসলাম যেভাবে একজন অমুসলিমের সাথে আচরণ করতে বলা হয়েছে, আপনি সেটা করুন। কেন হয়? আপনার কাছে কি রেফারেন্স আছে? আপনি একজন মুসলিমের সাথে কি আচরণ করবেন, এইটার রেফারেন্সটা কই আমার একটু বলেন তো। আপনি কোন এথিক্স এর দ্বারা একজন মুসলিমের সাথে আচরণ করবেন? কোন কোড অফ কন্ডাক্ট আপনার আছে? আমাদের তো একটা অমুসলিমের সাথে কোড অফ কন্ডাক্ট আছে, আপনার কি আছে বলেন? আপনি একজন মুসলিমের সাথে কি কোড অফ কন্ডাক্টে কথা বলবেন সেটা বলেন। প্রথমত একজন মুসলিমকে আমরা দেখবো মানুষ হিসেবে। কি মানুষ? আপনার সঙ্গে মানুষই তো নাই। আপনার সঙ্গে আগে নিজেকে মানব দাবি করেন, তারপর তো মানবের অধিকার পরে। আগে নিজেকে মানুষ দাবি করেন তো অমুসলিম সোর্স থেকে। আর কি, কিন্তু আমি যেটা বুঝি, ইসলাম বলেন, হিন্দু এগুলো হচ্ছে আইডিওলজি। ধর্ম অনুসারে তো আপনি পশু, আপনি হিন্দু ধর্ম অনুসারে একজন পশু। জনিতে জন্মগ্রহণ করা মানে হচ্ছে আপনি পশু, এটাই হচ্ছে হিন্দু ধর্মের দাবি। হিন্দু ধর্ম অনুসারে বলতেছে মনোভাব, মানুষ হও। তুমি মানুষ হতে পারো নাই, কারণ তুমি পাপ জনিতে জন্মগ্রহণ করেছো। তাহলে আপনি নিজেকে কেন মানুষ হিসেবে দাবি করছেন? আচ্ছা, সামাজিক উপাদান হিসেবে ধর্মের ভিতরে সব মানুষকে, আমি একটু থামাচ্ছি আপনাকে, আমি পৃথিবীর সব মানুষকে মানুষ হিসাবে দেখি।
হোয়াট ডু দে মিন, যে আমরা যারা ধর্ম পালন করি আমরা কি সব মানুষদেরকে পশু হিসাবে দেখি? কি মানে মেন্টালিটি এরকম না না কেন? না না, আপনি ওই মানুষ, আমি বলছি মানুষের কথা, পশু শব্দ এখানে আনার প্রয়োজন নাই। পশুকেও কিন্তু অনেক রেসপেক্ট দেওয়া হয় এখন, পশুর ক্ষেত্রেও এখন বর্তমানে। ভাই ওই যে যেটা হচ্ছে ওই মানে যেরকম হচ্ছে রেসপেক্টটা কেমন, জার্মানিতে যেরকম পশুর সাথে সহবাসের জন্য পতিতালয় আছে, এইটার কথা বলতেছেন? এগুলা তো হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা, এগুলা তো আপনি এক্সাম্পল ও যখন আচ্ছা, বলবেন আপনি জেনারেল মানে ইয়েতে কথা হচ্ছে বলতে হবে। নাস্তিক, হ্যাঁ নাস্তিক ক্রিস্টোফার হিচেন্স, সে যে বলছে পশুর সাথে সহবাস করা এটা খারাপ কিছু না, এবং জার্মান ভিখারি পশুর সাথে সহবাস বাংলাদেশে মানে মুসলিম সমাজে বৈধ করার জন্য উঠে পড়ে লেগেছে, পায়ুকাম এই যে মানে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে, কেন এটা অবৈধ ইসলামে? তাহলে আপনি কি এটা মনে করেন এটা তার যৌক্তিক দাবি এবং এটা পশুর জন্য এটা একটা ভালো দিক? মানে আপনার সাথে কেউ পায়ুকাম করবে, এটা কি নিশ্চয়ই নৈতিক? না, এটা নৈতিক না। এখন কথা হচ্ছে গিয়ে আপু আপনি আপনার কথা তো শুনবে না কেউ, কোন স্ট্যান্ডার্ডে এটা নৈতিক না? আপনার কথা জি, শুনবে না তো কেউ। কোন স্ট্যান্ডার্ডে মানুষের এটা নৈতিক নয়? শুনেন, ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন থাকবেই, সেটা আপনার 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 ধর্ম। ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন কেন আমি মেনে নিব? কারণ হচ্ছে যেরকম আপনি হিন্দু মানবেন না। আইনে ধর্ষণ করা বৈধ, ইসলামে তো আপনার এটা অবৈধ, হারাম, নিষিদ্ধ, মানে মৃত্যুদণ্ড সাজা আছে। তাহলে আপনার এই স্ট্যান্ডার্ডটা আমি কেন মেনে নিব আমারে বলেন? তখন আমরা কালেকটিভ ইনস্টিটিউশনের শরণাপন্ন হব। আপনি তো রাষ্ট্র ব্যবস্থাকে বাইরে তো আমরা যেতে পারবো না। ভাই রাষ্ট্র ব্যবস্থা তো ইসলামিক আইন ফাউন্ড করছে, এই যে দণ্ডবিধি হদাইন আপনার উপরে প্রয়োগ করে দিছে, তাহলে তো এটা আপনার উপরে কি জুলুম হয়নি যে মুসলিমদের আইনটা আপনার উপরে চাপাই দিছে? আমরা মানুষ দেখেন ভাই, গোষ্ঠীবদ্ধভাবে ভাই তানভীর আমাদের ভাই, রাষ্ট্রের ভেতর দিয়ে আমাদের যাইতে হয়। তো রাষ্ট্র, আপনি এই জন্যই মানুষ তাহলে আপনি করেছে। রাষ্ট্র যদি আপনার কাছে ইসলামের আইন চাপাই দেয় আপনি মেনে নিবেন? রাষ্ট্র তো ভাই একজনের বিষয় না। রাষ্ট্র এখানে ইলেকট্রিক প্রসিজার আছে, এই জন্য না, ডেমোক্রেসিতে তো তার মানে হইতেছে রাষ্ট্র, আপনি এমনি হইতেছে সারাদিন ইসলামরে গালি দিচ্ছেন, আবার দিন শেষে এই মুসলিম আইনের সুবিধা পেতে চাইতেছেন। এটা কি হিপোক্রেসি মনে হয় না আপনার কাছে? না ভাই, আপনি এটা ব্যক্তি স্বাধীনতার যেভাবে ঘটনা। বলতেছেন মুসলিম, এই আপনি যে ইসলামের যে এই মোরালিটি বা এগুলার যে আইন আস্থা সারা ওয়ার্ল্ড এগুলাকে মানতে চাচ্ছে, আপনি যেভাবে বিভিন্ন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে যে আমি তো দিচ্ছেন, আপনি বিচ্ছিন্ন এটা কথা ধরেই না, নিছেন। আমার কাছে তো বই আছে, আপনি একে ওয়ান বাই ওয়ান খুলে খুলে পড়ি। একটা বলেন কোন টপিকটা ধরে আলোচনা করবো বলেন? ধর্ষণ আইন, মৃত্যুদণ্ডের আইন, তানভীর ভাই, একটা চুরির কথা, আইন, হত্যার আইন, রাজধানীর আপনি, আইন, ডাকাতির আইন, বলেন কোনটা আইন আলোচনা করতে চান? বলেন আমি একটা মাত্র বুঝতেছি বলেন। আপনার পয়েন্ট গুলো, আমি বুঝছি তানভীর ভাই। এখানে হচ্ছে আপনি খেয়াল করেন, জাস্ট আমি একটা ছোট প্রশ্ন করি। এই পৃথিবীতে শুনেন বিভিন্ন প্রান্তে বিভিন্ন কান্ট্রি আছে, আমরা জানি এগুলা কালচারালি ডিফারেন্ট, এবং প্রত্যেকটা কালচার আলাদা আলাদা আইন আছে। আপনি যদি ইন্ডিয়ান বা সেই সাবকন্টিনেন্টের সাথে তাদের প্রত্যেকটা কালচারে কেন তারা বাধ্য হয়ে ইসলামের আইনটা রাষ্ট্রীয় আইন হিসেবে মেনে নিতে বাধ্য হচ্ছে, বাধ্য যদিও সেই হয়ে অঞ্চলের প্রসেসটা কি অধিকাংশ ভাই, লোক একটু বলবেন আমাকে? অমুসলিম? কারণটা কি বলেন? তানভীর ভাই, আপনি যে বললেন যে বাধ্য হয়ে, এই বাধ্য হওয়ার প্রসেসটা কি আপনি একটু বলেন, কিভাবে তারা বাধ্য হলো? এই যে দেখতেছেন না যে আমেরিকা বাধ্য হয়ে মুসলিম আইনগুলো তাদের উপরে চাপাই দিচ্ছে, ভারত কে বাধ্য চাপাই দিল? হয়ে খ্রিস্টানরা যখন ভারতকে খ্রিস্টানদের হাতে তুলে দেয়, তারপরও খ্রিস্টানরা বাধ্য হয়ে মুসলিম আইনগুলো হিন্দুদের উপরে চাপিয়ে দিয়েছিল। কেন ভাই? আপনি ভারতের কথা যে বারবার বলতেছেন, এগুলা তো মনে হয় একটা অনেক পুরনো কথা বলতেছেন। কেন 1860 সাল কি জানি অনেক ভাই, আপনি পুরাতন? কিন্তু প্রশ্ন ওনাকে এটাই করছেন। 2020 সাল অনেক পুরাতন মনে হইলো আপনার কাছে? আচ্ছা, আপনি কি কোন ঘটনার কথা বললেন? আমার জানা নাই, ওটা একটু বলেন তো দেখি আবার। মানে হইতেছে এই যে 1860 সালে যখন হ্যাঁ, মনে করেন মানে এর আগে যখন হিন্দুরা আশা করেছিল যে মুসলিমদের উৎখাত করার জন্য আমরা যদি ভারতকে খ্রিস্টানদের হাতে তুলে দেই তাহলে তারা সুফল পাবে এবং তারা সতীদাহ আবার চালু করতে পারবে, মনুসংহিতার আইন আবার চালু করতে পারবে, ধর্ষণের বৈধতা পাবে, বা এই যে ব্রাহ্মণার চুরি ডাকাতি হত্যা সবকিছুর বৈধতা পাবে, মেয়েকে দাসী বানায় বিক্রির বৈধতা পাবে। কিন্তু তারা কি করলো? বাধ্য হয়ে 1857 সালে মুসলিমদের আলেমদের এত জঘন্যভাবে গণহত্যা চালানোর পরেও 1861 সালে তারা বাধ্য হলো মুসলিমদের বিচার ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে।
তাহলে এই এটার পেছনে আমি বলি হিন্দু ধর্মে ওইভাবে কোনো ল নাই, কোনো সামাজিক ব্যবস্থা ওইভাবে নাই, এগুলো তো অনেক পুরনো ধর্ম। ইসলাম ধর্মের ক্ষেত্রে আপনি এখানে একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটি ছিল, এখানে ল আছে। তাহলে ভাই এটা কি, এটা কি ল নাই? তাহলে এটা কি, এটা কি ভাই? এগুলা তো ওইভাবে রাষ্ট্রীয়ভাবে প্র্যাকটিস হয় নাই ভাই। রাষ্ট্রীয়ভাবে কিভাবে প্র্যাকটিস হয় নাই? আপনি এই যে দেখেন, এই বইটা পড়ছেন কখনো? কুলচেষ্টা ল্যান্ডমার্কস অফ ইন্ডিয়ান লিগ্যাল এন্ড কনস্টিটিউশনাল হিস্ট্রি, এটা জানেন? এটা পড়ছেন? এটা পড়ছেন আপনি কখনো বইটা? ইন্ডিয়ার কথা বলতেছেন আপনি, বলেন। হ্যাঁ, এই বইটাকে আপনি পড়ছেন যে ভারতের লিগ্যাল এবং কনস্টিটিউশন হিসেবে ভারতের সংবিধান এবং ভারতের আইন কোথা থেকে আসছে, এই বইটাকে আপনি পড়ছেন? ভারতের আইন তো আমি পড়ি নাই ভাই। ভাই ভারতের আইনই তো বাংলাদেশের আইন, কারণ 1861 সালে পুরোটাই তো ভারত ছিল, পুরোটাই তো ইন্ডিয়ার মানে খ্রিস্টানদের হাতে দখল ছিল। তাহলে আমরা এবং ভারতে তো একই আইনি ভাই, আলাদা আইন তো না। আপনি যে ইন্ডিয়ান পেনাল কোড, ইন্ডিয়ান পেনাল কোড তো এই মুসলিম দণ্ডবিধিতে ইন্ডিয়ান পেনাল কোড। হ্যাঁ আমি বুঝতেছি, আলাদা আইন করে নাই। কিন্তু আপনি যে সময়ের কথা বলতেছেন, আপনি লক্ষ্য করেন ওই সময়ে বেটার যেটা তাদের কাছে মনে হয়েছে তারা এটাকে অ্যাপ্লাই করছে। ওই সময় হিন্দুরা যখন খ্রিস্টানদের হাতে ভারতকে তুলে দিল, তারা খ্রিস্টানরা কেন মুসলিম ল ছাড়া অন্য কিছুকে ভারতের আইন বানাতে পারলো না? কেন, এটা আমারে বলেন তো। কি আমি তো আসলে ওই ইতিহাসের ওই ব্যাপারে আমি স্টাডি করি নাই। এইটা বলেন যে আপনার জানার অজ্ঞতা আছে, আপনি এই জিনিসগুলো জানেন না। এবং আপনি কি জানেন এখনো পর্যন্ত হিন্দু লতে, হিন্দু পার্সোনাল লতে মেয়েকে 2টা গরুর বিনিময়ে দাসী বানায় বিক্রি করা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটি আইন। পুরোহিত দ্বারা বাসররাত করানো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটা আইন। এটা কি আপনি জানেন? জানি না তানভীর ভাই। আমরা একটু এখানে যে টপিকটা নাস্তিকতা কি মানব সভ্যতার জন্য, আমি তো সেটাই বলতেছি। তাহলে এটা নিয়ে আপনাদের কোনো ভ্রুক্ষেপ নাই? মানে আপনারা চান যে দাসী প্রথা টিকে থাকুক? কথা বলি সারা ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে একটু কথা বলি, শুধু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। না 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 না, আমরা তো সারা ওয়ার্ল্ডের কথাই তো বলতেছি। তার মানে আপনি যে বলতে চাইতেছেন যে মানে এই যে ভারতে এটা এখনো লিগ্যাল রাখা হয়েছে, মেয়েকে 2টা গরুর বিনিময়ে দাসী বানায় বিক্রি করা যাবে, এটা বৈধ। তারপর পুরোহিত দ্বারা যদি বাসররাত করা হয় তাহলেও সেটা বৈধ বিবাহ হবে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিবে। এই আইনগুলো আপনার কাছে মনে হচ্ছে এটা একটা মানবিকতা, মানবিক আইন? এগুলা তো মানবিক আইন না ভাই। আপনি একটা জিনিস কেন আপনার কাছে মানবিক আইন না? তাহলে এইগুলো নিয়ে আপনার নাস্তিকরা কেন সাফাই গান? আপনারা কেন এই আইনের বাস্তবায়ন চান? কেন ইসলামিক আইনের উচ্ছেদ চান? আচ্ছা, কেউ যদি করে থাকে ভাই, আমি ওগুলার সাথে না, আমি আমার পার্সোনাল কথা বলি। না, আপনার পার্সোনাল কথা আমি কেন নিব? আপনি কে ভাই? তানভীর ভাই, উনি কিন্তু আপনাকে একটা জিনিস এড়িয়ে যাচ্ছে, আপনি ধরতে পারছেন কিনা জানি না। উনি একের পর এক এই যে পশুকামিতার কথা বললেন, ওটাকে উনি ঘৃণা বললেন যে আমি ঘৃণা করি। আচ্ছা, আপনি যে এই জিনিসটাকে ঘৃণা করেন, কয়টা নাস্তিকের লাইভে ঢুকে তাদের আপনি প্রতিবাদ করেছেন? যেমন আপনি ইসলামকে ডিফেন্ড করার জন্য এই লাইভগুলোতে জয়েন করেন। রাইট। এখানে আসলে নাস্তিকতা তো আপনারা একটা সময়ের ভিতরে সীমাবদ্ধ করে দিলে হবে না। আমি নাস্তিকতাকে কিভাবে না 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 না, আমার কথাটা বোঝেন নাই। আমি বলেছি তাদের যে অ্যাট্রিবিউটটা যে খারাপ লাগতেছে, হ্যাঁ, এই যে আপনার বিভিন্ন এই যে রিচার্ড ডকিংস এর বিভিন্ন উক্তি, তারপরে আপনার স্যাম হ্যারিসের বিভিন্ন কথাবার্তা, এইগুলো যে খারাপ লাগতেছে। মানে পশুর সাথে সহবাস এটা খারাপ কিছু না। এবং জার্মানিতে যে পশুকামিতার জন্য বোথেল আছে, মানে পশুর সাথে পতিতাবৃত্তি করার জন্য যে পতিতালয় আছে, আচ্ছা পশুর কাছে তারা কিভাবে কনসেন্ট নেয় একটু যদি আমাদের একটু বুঝাইতেন। এগুলা এখন আমি এগুলা কিন্তু বিচ্ছিন্ন কথা ভাই। নাস্তিকতা মানে হচ্ছে গিয়ে সুপারন্যাচারাল বিং এর উপর ডিপেন্ড না করে নিজের ব্রেইনের উপর, মানুষের এক্সপেরিয়েন্সের উপর নিজের তাদের। আচ্ছা, তাহলে এই জার্মান ভিখারির কি নিজের ব্রেন নাই? সে যে বলতেছে পশুর সাথে সহবাস করা এটা ভালো, সে যে বলতেছে পাইকম করা ভালো, ঠিক আছে, সে যে বলতেছে রক্ষিতাকে বিয়ে করা, ধর্ষণ করা, রক্ষিতা রাখতে হবে, রক্ষিতাকে দিয়ে পতিতাবৃত্তি করানো, এটা একটা ভালো সিস্টেম, আপনার কাছে কি এটা খারাপ মনে হইতেছে? রাইট। আপনি যে এক্সাম্পলগুলো দিচ্ছেন এটা অবশ্যই খারাপ, কিন্তু আপনি দেখেন এই সেম এক্সাম্পলগুলো মুসলমানদের মানে ওই যে নিজের মাঝে বেশ্যা দাবি করেন, ঠিক আছে, আলোচনা করবেন, বলছে বিয়ে করা মানে পতিতাবৃত্তি, এটা কি আপনি ঠিক মনে করেন না? সরি, কাইন্ডলি আবার রিপিট করেন একটু। মানে হচ্ছে জার্মান ভিখারি
যে হুম। তিনি তার নিজের মাকে বেশ্যা দাবি করেন, কারণ তার মা বিয়ে করেছিল। এই জন্য তিনি দাবি করেন বিয়েটা বেশ্যাভিত্তিক, অর্থাৎ তার দাবি অনুযায়ী তার মা একজন বেশ্যা, এবং তার বাবা বিয়ে করার কারণে তার বাবা একজন ধর্ষক। এই জন্য উনি বিয়ে করেননি, উনি রক্ষিতা রেখেছেন। এবং এই যে রক্ষিতা দিয়ে পতিতাবৃত্তি কর্ণটাকে উনি ভালো মনে করেন, এবং তার রক্ষিতা কানিজ এটাও দাবি করে থাকেন যে এটা গতর খাটায় ইনকাম করা, মানে এটা অনেক সম্মানের কাজ দাবি করেন পতিতাবৃত্তি কর্ণটা। তাহলে আপনি কি এইটার সাথে একমত না, এটা বলতে চাইতেছেন? ভাই আমি আপনার ইন্ডিভিজুয়াল কেস এভাবে আলোচনা করাটা আমি মানে খুবই মনে করতেছি না। আর আমি ওনার যা যে ব্যক্তির নাম আপনি আপনি উল্লেখ করছেন, আপনি বক্তব্যটা বলেন, মানে আমি তো তা শুনতে চাচ্ছি, মানে আপনি কি আপনি বলতে যে চাচ্ছেন ব্যক্তির কথা উল্লেখ যে করছেন আমি আপনি তার কি? এইসব বিষয়ে আমার জানা নেই। আমি ইউনিভার্সালি তানভীর ভাই, হ্যাঁ, নাস্তিকতা আচ্ছা নিয়ে কথা বলতে একটু চাচ্ছি। একটু একটু কথা বলে না জানি ভাই, এটাও তো আপনি এই জিনিসটাকে নাস্তিকতা। এড়িয়ে যাচ্ছেন কেন? আমরা হ্যাঁ, আসিফ প্রিন্সিপাল মহিউদ্দিন বেস লাইভে কথা এসে বলি এইগুলো না ভাই। বলার কারণ কি? আসিফ মহিউদ্দিনের ফলোয়ারদের ভিতরে এইগুলো প্রচার করে দিতে চায়, তারা লাইভে এসে এইগুলো কেন বলে? আপনি এখন থেকে আসিফ মহিউদ্দিনের লাইভ গুলোতে জয়েন করে এইগুলোর প্রতিবাদ জানাবেন। যেহেতু এখানে সবাই সাক্ষী আছে, আপনি এখানে বলেছেন এই জিনিসটা আপনার কাছে খারাপ লাগে, আপনি একজন হিউম্যানিটির দাবি করেন, তাহলে এখন আসিফ মহিউদ্দিন কাছে যে সে যে জিনিসগুলো প্রচার করতেছে এইগুলোর বিরুদ্ধে আপনি তার বিরুদ্ধে কথা বলবেন স্টেজের উপর উঠে, এটা আমরা আশা পোষণ করছি। এখন যদি বলেন যে করবেন না, কেন করবেন না সেই জবাব এখানে দেন। আচ্ছা, আমি একটু বলি ভাই, বলে চলে যাব। সেটা হচ্ছে না, না, যে আপনি একটু নাস্তিকতা বলে শেষ সমাজের জন্য একটা কথা চলবো ভাই, তানভীর ভাই, একটা মাত্র কথা। যে প্রথমত এখানে দেখলাম দুজন নাস্তিক আসছিল, একজন হচ্ছে আমাদের অনুভূতির কোনো গুরুত্ব দেয় না, সেকেন্ড হচ্ছে আরেকজন যেগুলো রিয়েল প্রবলেম নাস্তিকটা আমাদের সমাজে তৈরি করছে, সেই প্রবলেম গুলো তাদের কাছে কোনো প্রবলেমই না। তো এই কারণে আমি বলতে চাই যে এই নাস্তিকতা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে একজন মানুষ নিজের মন মতো যা ইচ্ছা সেটা করবে, এবং এভাবে করে তারা বিভিন্ন কর্ম এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা বিভক্তি সৃষ্টি করে একদল আর এক দলের সাথে লাগবে, কর্তৃত্বর সংগ্রাম, লড়াইয়ের সংগ্রাম, এভাবে করে ধীরে ধীরে তারা এই মানব সভ্যতাকে ধীরে ধীরে বিলুপ্তির পথে নিয়ে চলে যাবে। প্রথম বিশ্বযুদ্ধ আমরা দেখছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা দেখছি, এই কর্তৃত্ববাদী শক্তিগুলো মানুষের যে ইচ্ছার উপর ডিপেন্ড করে তারা মানুষের ইচ্ছাকে সবকিছু বানায় ফেলছে, মানুষের উইলিং, মানুষের ইচ্ছাই সব, এটাকে যেহেতু তারা বানায় ফেলছে, সুতরাং এই ফিলোসফিটা যখনই পৃথিবীতে থাকবে, যারা রাষ্ট্রশক্তি আছে তারা এমন ভাবে ধ্বংস হবে, যেটা আমরা ভবিষ্যতে কিছুদিনের মধ্যে হয়তো দেখবো, যে এই নাস্তিকতার ফিলোসফি গোটা বিশ্ব ধারণ করে বিশ্ব কিভাবে করে ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে। ধন্যবাদ ভাই, আমার আলোচনা এখানে শেষ, আমি চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম তানভীর ভাই এবং শফিউল আলম ভাই। এখানে আমরা আরো একজন ভাইকে একটু দেখতে পাচ্ছিলাম, উনি অনেকক্ষণ ধরে যুক্ত হয়েছে আসলে, আচ্ছা ভাই, কথা স্টেজে বলার লোক বেশি সুযোগ থাকলে পাচ্ছি আমাকে না। ব্যাক স্টেজে রাখতে পারে। আচ্ছা ভাই, আপনি একটু থাকেন, এখন আমরা একটু ওই ভাইয়ের কাছে একটু শুনি। জি ভাই, আমরা আলোচনা করতেছিলাম আসলে, আহ, তো আজকের টপিকসটা নিয়ে আমাদের আচ্ছা নতুন যে ভাই। জি ভাই, আপনি একটু থাকেন প্লিজ ভাই। জি, আমি একটু শেষ করি, আপনি একটু থাকেন প্লিজ। আচ্ছা, আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, আচ্ছা তানভীর ভাই একটা আলোচনা করতেছিল যে আমরা ওই আলোচনাটাতে থাকবো। তো আমরা এখানে নতুন যারা যুক্ত হয় অনেকেই দেখতে পেলাম যে যুক্ত হয়ে আবার চলে গেছে। তো আসলে আহ আমাদের তো এখানে 6 জনের বেশি যেহেতু যুক্ত হওয়া যায় না, তো আমরা চাইবো যে যারা আসলে যুক্ত হইতে পারতেছেন না তাদেরকে আমরা যুক্ত করব, আপনারা আসবেন। এখন এখানে আমাদের অনেকক্ষণ ধরে এক ভাই, এমডি ইসমাইল ভাই, উনি যুক্ত হয়েছিলেন। তো ভাই জি, আপনার যদি কিছু বলার থাকে আপনি একটু বলতে পারেন আজকের টপিকস আসসালামু এর উপরে। আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমার ভাই বলেন। বলারটা তো অনেকটাই তাম্বির ভাই উত্তর দিয়ে দিছে। তারপরও আমি নাস্তিক ভাইয়ের কাছ থেকে প্রশ্নটা করতে চাই আর কি। মানে আমি যদি নাস্তিক হতে চাই, আমি কোন ধর্মের কোন আইন মানবো না, এমন কোন আইন কি এদের কাছে আছে যে আমি নাস্তিক হতে পারবো? এক, কি জন্য নাস্তিক হইছে, নাস্তিক হওয়ার পরে এরপরও কি জন্য বিভিন্ন ধর্মের আইন মেনে চলাফেরা করতেছে? এর উত্তরটা আমি জানতে চাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আপনাদের বিশেষ করে আপনার লাইভটা আজকে প্রথম পাইছি। জি আচ্ছা, আমরা আজকেই প্রথম শুরু করছি এবং আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন এবং যুক্ত হবেন। জি ভাই বলেন। না, আমি প্রতিদিন তাম্বির ভাই এর পেজ থেকে যতবার লাইভে আসে ততবারই এর লাইভ দেখি।
এরপরে ওপেন স্টেজে দেখি, তো শুনতে ভালো লাগে, অনেক কিছু শিখার আছে। আমার প্রশ্নের উত্তরটা যদি নাস্তিক ভাই দেয় তাহলে আমি খুশি হব আর কি। আচ্ছা, যে উনি বৃষ্টি জানি ভাই উনি এমন আপনার কি কাছে জিনিস পাইছে প্রশ্ন যার করছেন। কারণে উনি নাস্তিক হয়েছে, ইসলামের থেকে চলে গেছে আর কি। সরি, চলে যাওয়ার পরও ইসলামের আইনগুলো মানতেছে। প্রশ্নটা কাইন্ডলি আবার করবেন এক লাইনে প্লিজ। আপনি ইসলামের এমন কি জিনিস পাইছেন যার কারণে আপনি নাস্তিক হয়ে গেছেন, ইসলাম ধর্ম থেকে বের হয়ে গেছেন? আর ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাওয়ার পরও আপনি যেহেতু যে রাষ্ট্রেই আছেন ওই রাষ্ট্রের আইন মানতেছেন, ওটা নিশ্চয় কোন একটা ধর্মের আইন, ওটা তো আর আপনাদের আইন না। আপনাদের কি এমন কোন আইন নাই যে আইন মেনে আপনারা চলাফেরা করবেন? আচ্ছা, আমি আরো সহজ করে দিই নাস্তিক ভাই, মনে করেন ইসলামের চেয়ে কি বেটার কিছু আপনি পাইছেন যার জন্য আপনি নাস্তিক্য ধর্ম গ্রহণ করছেন, এবং আপনি মনে করেন সেখানে বেটার সলিউশন আছে, সেই বেটার সলিউশনটা কি একটু বলেন রাইট, তো। প্রথমত হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নাস্তিকতা, ইসলাম যেমন একটা ধর্ম, নাস্তিকতা তো ওইরকম কোনো ধর্ম না যে ওটা দেখে ওটা সৌন্দর্য দেখে আকর্ষিত হয়েছি তারপরে নাস্তিক হয়েছি, এরকম কিন্তু কিছুই না। প্রথমত যখন একটা ধর্মের উপর আস্থা আপনার থাকবে না তখন আপনি রিভিজিট করবেন আপনার থিঙ্কিং কে। সো আমি আমার রিভিজিট করছি আমার থিঙ্কিং কে, থিঙ্কিং করে আমি যেটা বুঝছি যে তার মানে রাষ্ট্র আপনি একদিন, নিশ্চয়ই সেখানে একটা আস্থা পেয়েছেন, সেই আস্থাটা কি? রাইট, আমি আমি বলি ধর্মের রাস্তাটা কিভাবে তৈরি ধর্মের করছি। থেকে যখন বাইরে হয়ে যাব আমি তো ওখানে ধর্ম আর বিশ্বাস করব না, এরপর আমি না, কিসের উপর আস্থা রাখবো? রাইট, হ্যাঁ আমি বলি আমি রিভিজিট করছি আমার সব প্রসেসটাকে, তখন আমি বুঝতে পারছি যে রাষ্ট্র কিন্তু কোনো ধর্ম না, রাষ্ট্র হচ্ছে মানুষের দ্বারা তৈরি একটা ইনস্টিটিউশন যেটা মানুষ কিন্তু রাষ্ট্রকে রাষ্ট্রীয় একটা আইনের রাইটস দেয়। উৎস তো আমরা দেখতে পাচ্ছি ইসলাম। রাইট, আমি ওখানে একটা কনফিউশন দূর করে দেই। ধর্ম কিন্তু সমাজের উপাদান, এবং সমাজ থেকে, এই ধর্ম থেকে যদি আচ্ছা, রাষ্ট্র ধর্ম যদি সমাজের উপাদান হয়, রাষ্ট্রীয় আইনের উৎস যেখানে ভারতের 90%, 1860 সালে ভারতের 95%ই তো তখন হিন্দু, তাহলে তারা মনুসংহিতা বাদ দিয়ে তারা ইসলামের আইনগুলোকে কেন রাষ্ট্রীয় আইন হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হইল? ওই সময়ে ইসলামের আইনটাকে বেটার মনে করা হয়েছে। আচ্ছা, তাহলে 1860 সাল থেকে আজকে 2020 সালে এখনো পর্যন্ত কেন মানে ভারতে হিন্দুদের উপরে মুসলিমদের আইনগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে আরো? কেন তারা হিন্দুদের আইনটা, হিন্দুরা বাদ আন্দোলন করতেছে যে হিন্দুদের আইন বাদ দিয়ে মুসলিমদের আইন যে সুযোগ সুবিধা তারা পেতে চাচ্ছে, কেন এটা কেন? ভারতে কি ইসলামের আইন ভারতে কি কোনো বেটার সিচুয়েশন, বেটার এনভায়রনমেন্ট তৈরি করছে এরকম আপনি কি কিছু বলতে পারবেন? বা এই যে দেখেন ভারতে, এই যে দেখেন কোরআনে সূরা নিসার 19 নম্বর আয়াতে সেখানে কি বলা হইতেছে যে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা যাবে না। কারণটা কি? যে হিন্দুরা পৌত্তলিকরা কি করে, যে যে পাঠা বলি দিত, নরবলি দিত, মানে যে মানুষ কোরবানি দিত বা মানুষ নরবলি দিত, পাঠা কোরবানি দিত, ষাঁড় বলি দিত, এইগুলো হয়তো নিখুঁত, অথবা আরেকটা সিস্টেম হচ্ছে সেইটার পাঠার মাংস এবং এই যে যে গরুটা বলি দিবে সেই গরুর বলি দেওয়ার মাংসটা যাতে ভালো হয় সেটার জন্য তারা নাক কেটে দিত, কান চিরে দিত। এই কুসংস্কারটা কিন্তু সূরা আনামে এই 1450 বছর আগে নিষিদ্ধ করা হয়েছে। এই সূরা আনামে বলা হয়েছে যে এই কুসংস্কারগুলো, এই যে ভারতে গরু ছেড়ে দিচ্ছে, ষাঁড় ছেড়ে দিচ্ছে রাস্তায়, এই জিনিসগুলো কিন্তু কোরআনে নিষেধ করা হয়েছে। এবং তারা যে কান চিরে দিত এগুলো কিন্তু কোরআনে নিষেধ করা হয়েছে। কিন্তু 2007 সালে ভারতে আইন পাশ করে কিন্তু এটা নিষিদ্ধ করা লাগছে। তারপরে এই যে দেখেন মুসলিমদের নারীদের যে এই যে যেরকম কোরআনের আইন পিতৃ পরিচয় গোপন করা যাবে না, তাহলে কি হচ্ছে ভারতে এই যে হিন্দু মেয়েদের বিয়ের পরে নাম পাল্টে ফেলা হইতো। এখন যেহেতু ভারতে আইন করে মুসলিমদের তালাকের অধিকার হিন্দু নারীরাও নিছে, এখন তারা প্যাচ লেগে গেছে স্বামীর নাম নিয়ে। কারণ কি? তাদের আইডেন্টিটি হারিয়ে যাচ্ছে, নাম হয়ে যাচ্ছে মিসেস গুপ্তা। এখন বিয়ের পরে তালাক হয়ে গেছে, এখন মিসেস গুপ্তা নিয়ে পাসপোর্ট নিতে পারতেছে না, কারণ কি? স্বামীর কাছ থেকে কনসেন্ট নিতে পারতেছে না। তাহলে এই যে তাদের একটা সমস্যা তৈরি হচ্ছে, বাধ্য হয়ে মোদি পর্যন্ত আইন পাস করতে বাধ্য হলো যে হিন্দু মেয়েদের নাম পরিবর্তন করা লাগবে না। এরকম অসংখ্য উদাহরণ দিতে পারবো
যে তারা মুসলিম আইনে সুযোগ সুবিধা নিচ্ছে। আর আমি যদি এখন হিন্দু আইনের বই খুলে দেখাই, তাহলে পাতায় পাতায় দেখাবো তারা হিন্দু আইন বাদ দিয়ে মুসলিম আইনটা হিন্দু আইনের মধ্যে একসেপ্ট করে নিছে, কারণ এই ছাড়া হিন্দু ল তাদেরকে সুযোগ সুবিধা দিতেই পারতেছে না। তাহলে এটা কেন বলেন? এই 2020 সালে এসে এটা কেন তারা মুসলিমদের উপর নির্ভরশীল? তারা কেন রাষ্ট্রীয় সংবিধান থেকে মুসলিমদের ল বাদ দিতে পারতেছে না? ভারতের ইন্ডিয়ান পেনাল কোড থেকে দণ্ডবিধি, এই হদ আইন বাদ দিতে পারতেছে না? ভাই হদ আইনের বাংলাই হচ্ছে দণ্ডবিধি, তাহলে ভারতের দণ্ডবিধি কেন তারা বাদ দিতে পারতেছে না? বলেন, আপনি বলেন। এখন আপনি যদি হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম এর কম্পারেটিভ আপনি ইয়ে করেন, কম্পারিজন করেন ইতিহাসের দিক থেকে, দেখেন হিন্দু ধর্মটা কিন্তু অনেক পুরনো। স্বাভাবিকভাবে এখানে কুসংস্কারের পরিমাণ বেশি থাকে। হওয়ার পরেও যেখানে 95% লোক হিন্দু, সেইখানেও তারা কেন মুসলিম আইনের সুযোগ সুবিধা তারা চাচ্ছে? যারা রাত দিন মুসলিমদের গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে, তারা কেন মুসলিম আইনের সুযোগ সুবিধা চাচ্ছে? এটা আমাকে ব্যাখ্যা করেন। আপনি নিজেও কেন মুসলিম আইনের সুবিধা চাচ্ছেন? আমি বলি, আমি ওয়ার্ল্ড ওয়াইড চাচ্ছি না, আমি জাস্ট এই আপনি যে ইন্ডিয়ার কথা বলতেছেন, এখানে কেন ইসলামিক আইনটা বলে আপনি নিজেই কেন বলতেছেন আপনি নাস্তিকতায় আস্থা পেয়েছেন, বেটার সলিউশন পেয়েছেন, আবার নিজেই চাইতেছেন যে মুসলিম আইন আপনার উপরে প্রয়োগ হোক? কেন? আমি প্রথমেই বলি, নাস্তিকতা আমাকে কোনো বেটার মোরালিটি দেয় নাই। নাস্তিকতা, তাহলে আপনি নাস্তিক কেন আছেন ভাই? তাহলে এখন নাস্তিক কেন আছেন? ডেফিনেশনটা করেন, ধর্মের উপর আস্থা যখন কেউ চলে যায়, আপনারা যদি আপনাদের রিলিজিয়াস ডেফিনেশন ইউজ করেন, তখন দেখেন এখানে কুফার অর্থাৎ ডিসবিলিভার, অর্থাৎ আমার বিলিফ চলে গেছে, সেটা ভিন্ন রিজন। আচ্ছা, তাহলে না না, একটা কথা বলি, আমি আপনার কথা বুঝতে পারছি। সলিউশনটা পাইছেন যার জন্য আপনি একজনকে নাস্তিকতায় আহ্বান জানাচ্ছেন, বা আপনি নিজে নাস্তিক হইছেন, যে ইসলামের যে কি বেটার সলিউশনটা পাইছেন, এইটা আমি এক কথায় একটা মাত্র উদাহরণ দেন যে এইটা আপনি ইসলামের থেকে বেটার পাইছেন। জাস্ট নেম ওয়ান। মোরালিটির কারণে আমি কিন্তু ধর্ম নাস্তিক হই নাই। মোরালিটি আমি মনে করি ইসলামের মোরালিটি পৃথিবীর যত ধর্ম আছে সবগুলোর সাথে তুলনা করেন, আপনার ধর্মবাদ দেন আপনি, ইসলামে অনেক অনেক সুন্দর মোরালিটি যেগুলো আমি অ্যাপ্রিশিয়েট করি। মোরালিটির কারণে আমি ধর্ম থেকে বেরিয়ে আসি। আপনারা যেহেতু মোরালিটি আলোচনা করতেছেন, করতেছি কারণে আপনি ত্যাগ করে মানে নাস্তিক্য মোরালিটি গ্রহণ করলে সেই নাস্তিক্য মোরালিটি কি বেটার আছে সেটা যাচ্ছি না। আমি তো মোরালিটির কারণে ধর্ম ত্যাগ করি নাই, এবং ধর্মের বাইরে কিসের জন্য করছেন ভাই? কিসের জন্য করছেন? মানে ধর্ষণের বৈধতা পাওয়ার জন্য, সমকামিতার বৈধতা পাওয়ার জন্য, পতিতাবৃত্তির বৈধতা পাওয়ার জন্য, পশুকামিতার বৈধতা পাওয়ার জন্য, মা ছেলের বৈধতা পাওয়ার জন্য, স্ত্রীকে পতিতা বলার জন্য, এইগুলো পাওয়ার জন্য ভাই? না ভাই, এগুলা হচ্ছে যে আপনি, আমার মনে হয় আপনারা যেহেতু ধর্মের, তাহলে কিসের জন্য বলেন? যারা নিজেকে নাস্তিক দাবি করতেছে তারা তো এগুলোই দাবি করতেছে। তারা পতিতালয়ের বৈধতা চাইতেছে, তারা পশুকামিতার বৈধতা চাইতেছে, তারা স্ত্রীকে পতিতা বলতে চাইতেছে, মাকে পতিতা দাবি করতেছে, মানে কি মা ছেলের সম্পর্ক চাইতেছে, পশুকামিতা চাইতেছে, সমকামিতা চাইতেছে। তারা তো এইগুলোই তাদের দাবি। তা আপনি এদের বাইরে কেন বলেন? এখন আমি বলি, এখানে ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন তো থাকবেই। এখানে নাস্তিকতা, আপনার ওপিনিয়ন কেন অন্যদের চেয়ে আলাদা ভাই? সারা পৃথিবীর সব মুসলিমের তো একই ওপিনিয়ন, একই দাবি। ভাই শুনেন, নাস্তিকতার কোনো অর্গানাইজেশন, তামিল ভাই আমি 1 মিনিট যদি একটু কথা বলতে দিতেন আর কি। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এবং ইসমাইল ভাই, যে আপনাদের একটু বলে রাখতেছি যে এখানে একটু ইকো হচ্ছিল আর কি, তো আমরা যখন কথা বলবো একজন কথা বললে আরেকজন একটু, ইসমাইল ভাইয়ের ওখান থেকে মনে হয় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জি ভাই, জি আচ্ছা আপনি বলেন, সমস্যা নেই। আচ্ছা জার্নি ভাই, আমি আপনার আলোচনাকে একটু রিক্যাপ করি, আপনি অনেকগুলো জিনিস মিসকোট করতেছেন। আপনি প্রথমে এসে এখানে বললেন আপনি একজন নাস্তিক, তারপরে আপনি একটা আয়াতের উদ্ধৃতি দিলেন যে আল্লাহ তাআলার রংকে অনুসরণ করো। এই কথাটা আপনি কিভাবে আপনি প্রথমে নাস্তিক দাবি করলেন, এই আয়াতটা মানলে আপনি নাস্তিক কিভাবে হলেন? আল্লাহর রং হলো আল্লাহর 99টা নাম, এটা হলো আল্লাহর এক একটা রং, এবং সেই আয়াতটাও আমি তিলাওয়াত করে আপনাকে শুনাইছি। এখন কথা হলো যে যদি আপনি
আল্লাহর রং 99টা নামের যদি আপনি রংকে হিসেবে মানতে যান, তাহলে আল্লাহকে মানতে হবে আহকামুল হাকিমিন। আহকামুল হাকিমিন মানে তো আপনি তো মুমিন বান্দা হয়ে গেলেন। এরপরে আপনাকে মানতে হবে আল্লাহ হলো গাফুরুর রহিম। হ্যাঁ, আবার আপনি বলতেছেন ইসলামের মোরালিটিটা আমার ভালো লাগে, আবার বলতেছেন যে আমি আল্লাহর রংকে অনুসরণ করি। ভাই, আল্লাহর রংকে অনুসরণ করতে গেলে তো আপনাকে তো মানে ওই যে আয়াতটা আপনি বললেন আর কি, তাহলে তো আপনি তো নাস্তিক না আস্তিক সেটাই তো আপনি ডিসাইড এখনো করতে পারেন নাই। আপনি তাহলে নাস্তিক কিভাবে হলেন? ওই রংগুলো যদি আপনি অনুসরণ করতে চান, আপনাকে আস্তিক হতে হবে এবং মুমিন হতে হবে। আমার কথার যদি আপনার যদি ডিসএগ্রিমেন্ট থাকে, আপনি বলবেন ভাই ডিসএগ্রিমেন্ট আছে। আর যদি আপনার যদি মানে আপনি যদি এগ্রি যদি না হন, তাহলে আপনাকে বলতে হবে ভাই আমি এগ্রি না, অথবা আপনাকে বলতে হবে ভাই আমি এগ্রি আছি। এখন এগ্রি না হলে কেন এগ্রি না সেটা এখন আমাকে বলেন। ইসলামের আর আল্লাহর রংকে আপনি আমার প্রশ্ন আগে হ্যাঁ না উত্তর দেন ভাই, আপনি লেদাবেন না প্লিজ। আপনি আমার তো প্রশ্ন হ্যাঁ বা না। 1 মিনিটে কথা বলছি, 1 মিনিটে 10টা সেন্টেন্স উল্লেখ করছেন। 10টা জানি ভাই, একটু মিষ্টি জানি ভাই, প্লিজ একটু থামাচ্ছি। সেটা হচ্ছে আপনি ভাই আগে যখন কথা বলবেন তখন আগে প্রশ্নটাকে বুঝবেন যে উনি আসলে কি বলতে চাচ্ছে, তারপরে আপনি কথা বলবেন। এইটুকু অন্তত আপনি মেনটেন করবেন আশা করি। আচ্ছা হ্যাঁ জানি ভাই, বলেন। রাইট, আপনার কথা এখন এগুলা কিছু জিনিস আছে বুঝছেন, ডাইরেক্ট হ্যাঁ বা না আনসার হয় না। না না না, আমি তো ব্যাখ্যা নিব, তো আগে হ্যাঁ অথবা না হবে, না হলে কেন তার ব্যাখ্যা সেটা আপনি দিবেন, আর হ্যাঁ হলে ওটা তো আমার ব্যাখ্যার প্রয়োজন না, ওটা তো আপনি আমার সাথে একমত হয়ে গেলেন, তাই না? বলেন এখন হ্যাঁ বা না। বলছেন ওগুলা এখন আমি পার্শিয়ালি এগ্রি করি। পার্শিয়ালি কেন বলি আমি এক্সপ্লেইন করি। ভাই আপনি যে আয়াতটার কথা বলেছেন আমি এক্সপ্লেইন শুনতে চাই না, আগে হ্যাঁ অথবা না, না বলে তারপর আপনি বলবেন যে ভাই আমার এখন এক্সপ্লেইন করা দরকার। হ্যাঁ, আমি কিভাবে আপনাকে হ্যাঁ বা না আনসার করব? আপনার প্রশ্ন, আপনার এক্সপ্লেনেশন আমি মানতেছি না। আপনি বলতেছেন আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার উত্তর হলো না, এটা আপনি পরে উল্টাতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আমার উত্তর না হলে তাহলে আমার ব্যাখ্যাটা থেকে আপনার কি কমপ্লেইন আছে? আপনার এক্সপ্লেনেশন বেস করে যে আনসার প্রশ্নটা আচ্ছা কোন এক্সপ্লেইনটা, আচ্ছা আমি কোন এক্সপ্লেইনটা, আমি কোন এক্সপ্লেইনের কোন জায়গাটা আমি ভুল করেছি আমাকে ধরাই দেন। আল্লাহর রং বলতে যে আল্লাহর 99টা নাম, আপনি এটা দলিল আমি দিব, সমস্যা নাই, বলেন। আমি মনে হয় যেটা আল্লাহর রং বলতে আমি যেটা বুঝাইছি, আমি যেটার প্রতি ইঙ্গিত করছি সেটা শুনেন তাইলে বুঝা। আমি বলি কোরআনে কিন্তু লেখা আছে না না না, তাহলে আমি সেটা শুনবো কেন ভাই? আমি কেন সেটা শুনবো? আপনি একটা কোরআনের আয়াত আপনি নিজের মনে করে চালাবেন। আল্লাহর রং বলতে এখন আপনার কাছে আপনার মনে হতে পারে, তানভীর ভাই কিছুক্ষণ আগে বললো মা ছেলেও আপনার কাছে মনে হতে পারে। আপনার কাছে এই যে কিছুক্ষণ আগে, জি না 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 না, আমি এই আয়াতের তাফসীর সম্পর্কে আমার জানা আছে ভাই। আমি মুফাসসিরে কোরআনদের আমি আলোচনা শুনেছি এই আয়াতের উপরে, এবং আমার কাছে তাফসীর আমি বের করে আপনাকে দেখাতে পারবো। কোরআনে লেখা নাই, আপনি কোরআনে লেখা আছে নাম আছে, আপনি একটা বুঝি না। আল্লাহ আবার একটু বলেন তো, আবার একটু বলেন তো। আল্লাহর নাম, হ্যাঁ আল্লাহর এই 99টা নাম কোরআন শরীফে ব্যবহার হয়েছে ভাই, আপনি জানেন না ভাই? 99টা নাম আছে, এই আয়াতটা আপনি আমারে কোরআন শরীফে ভাই 99টা নাম আছে না, 99টা নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে ব্যবহার করেছেন। হ্যাঁ, কিন্তু আপনি বলছেন যে আপনি কিন্তু টপিক কিন্তু উল্টাচ্ছেন। আমি বলেছি সিবাগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগাতাও, এটা হলো আপনার ওই আয়াতের অর্থ যেটা আপনি বললেন। এই আয়াতের ব্যাখ্যা আমি আপনাকে দিয়েছি, বুঝতে পেরেছেন? এবং তার ওই রংগুলোর 99টা ব্যাখ্যা আছে, সেই 99টা ব্যাখ্যা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নাম। যে ইসলামের আল্লাহর রং কোনটা তাহলে আপনি আমাকে দলিল সহ বলেন, বলেন আল্লাহর রং কোনটা বলেন। আল্লাহর রং বলতে আমি কি বুঝি সেটা শুনেন, তারপরে দেখেন। না না, আপনার বুঝ আমি নিব না, আমাকে দলিল সহ দেখাতে হবে। আপনার বুঝ আমি কেন নিব? ইসলাম তো ভাই আপনার মোরালিটি, হ্যাঁ ভিত্তিতে, হ্যাঁ দলিল দিতে হবে, বলেন দলিল সহকারে বলেন। আমি বলি, এবং আপনি যে ব্যাখ্যা দিবেন সেই ব্যাখ্যাটা যেন আমার ব্যাখ্যাকে যেন রিফিউট করে, বলেন। প্রথম হচ্ছে কি আল্লাহ যখন বলতেছেন যে তোমরা আমার রং ধারণ করো, অর্থাৎ আল্লাহর আইডিওলজি বা আল্লাহ যে কোরআনের ভিতরে যে সৌন্দর্য বর্ণনা করতেছে, যেমন ধরে মানুষকে হত্যা করা, তারপরে মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, তারপরে মানুষকে হত্যা করা, এগুলো আল্লাহর রং না। হত্যা না করা কার সাথে আপনি কি বলতেছেন ভাই? আল্লাহর রং বলতে বুঝেন আল্লাহর তো একটা নির্দিষ্ট জাত আছে, তাই না? সেই জাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের রং হিসেবে উপস্থাপনা করেছে, এবং সেই জাতটা, হ্যাঁ আমি বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রং মুফাসসিরে কোরআন তারা 99টা নাম দিয়ে ব্যাখ্যা করেছে। কথা কি বোঝেন আমার? আমি তো কি বলছি সেটাই আপনি বোঝেন নাই। মানুষকে হত্যা করা এটা যদি আল্লাহর রঙের সাথে রিলেটেড করেন আপনি, মানুষকে হত্যা থামাতে হবে, সেটা হলো আহকামুল হাকিমিন এর ব্যাখ্যায়। এটা বলি নাই, আপনি এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। মানুষকে হত্যা না করা আর কি, এটা হচ্ছে গিয়ে আল্লাহর রং। তারপরে ধরেন আপনি এই যে এতিমকে, মানুষকে হত্যা করা আল্লাহর রং, হত্যা না করা ভাই, না করা এটা আল্লাহর রং।
এটা সৌন্দর্য না। এই ব্যাখ্যাটার দলিল আপনি মানুষের বৈশিষ্ট্য আপনি স্রষ্টার ক্ষেত্রে ভাই অ্যাপ্লাই করে দিচ্ছেন, কোথায় থেকে কি বলতেছেন এইগুলো? আচ্ছা, তাহলে আল্লাহ কেন বলতেছে তোমরা আল্লাহর রংকে ধারণ করো? এই তো এইবার তাহলে আপনি আগে স্বীকার করেন, আপনি এটা না জানেন, নিজের হাইপোথিসিস আপনি এখানে দিয়েছেন, এটা আগে স্বীকার করেন, তারপর আমি ব্যাখ্যা দিব। কোনটা না জেনে? আল্লাহর রং বলতে তো আপনি যেই ব্যাখ্যাটা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আপনি তো এখন আমাকে প্রশ্ন করতেছেন আল্লাহ তাআলা এটা কেন বললো, তাই না? এবার আমি অ্যানসারটা দিব, কিন্তু তার আগে আপনি বলেন যে আপনি এটা না জানেন, এই কথা এই ব্যাখ্যাটা আপনি নিজে দিয়েছেন না জেনে, এটা স্বীকার করেন আগে। এই যে রঙের যে ব্যাখ্যাটা আপনি দিয়েছেন সেটা আপনি না জেনে বলুন। না জেনে হবে কিভাবে? আমার জানা অনুযায়ী আমি বলছি। না, আপনি কোথায় থেকে জেনেছেন? কি কোনো তাফসিরে দেখেছেন নাকি আপনার নিজের হাইপোথিসিস? আপনি যখন কোরআন পড়েন আপনার জ্ঞানকে ব্যবহার করেন। না, আপনার নিজের আন্ডারস্ট্যান্ডিং তো ওই যে নিজের আন্ডারস্ট্যান্ডিং সূরা তাওবার আয়াত দিয়ে কাফেরদেরকে কোপাও ফতোয়া দিয়ে দিচ্ছেন, নাস্তিকরা ফতোয়া দিয়ে দিচ্ছে, এটা হলো নিজের আন্ডারস্ট্যান্ডিং। নিজের মতো কোরআন বুঝলে এইরকমই হবে ভাই। না ভাই, এটা হলো বিষয়। যাই হোক, এখন আমি আপনাকে ব্যাখ্যা শোনাচ্ছি, শোনেন। জি, আরেকজনের সাথে আমাকে মিলাচ্ছেন কেন? আমি মনে করি না যে না, আপনি বলছেন না নিজের আন্ডারস্ট্যান্ডিং আপনি বুঝবেন, তো নিজের আন্ডারস্ট্যান্ডিং বুঝলে তো এই যে নিজের যে যার মতো আহলে কোরআন কেউ আপনার কোরআনকে এক একজনকে এক এক ভাবে ব্যাখ্যা করতেছে। কি কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য, মানুষ কোরআন পড়বে। হ্যাঁ, অবশ্যই মানুষের জন্য, কিন্তু আপনি নিজের মতো করে ব্যাখ্যা করবেন না তো। আপনার কাছে একটা ওই যে নামাজের নিকটবর্তী হয় না, কি সে নিজের মতো ব্যাখ্যা করলেন, আমাকে কেন বাধা দিচ্ছেন? আমি আমার নিজের মতো ব্যাখ্যা করতেছি না ভাই, আমি উসুলে উলুম শাস্ত্রের যে উসুলগুলো সেইগুলো আমি মেনে আপনাকে ব্যাখ্যা দিব, এবং আমি তার ব্যাকড বাই এভিডেন্স আমি আপনাকে দিব। আপনার এভিডেন্স লাগলে আপনি আমাকে পরে ইনবক্স করবেন। আচ্ছা, আমি আপনি নিজের ব্যাখ্যা নিজের তাফসীর নিয়ে এসে আমাকে দিবেন, এটা তো আমি মানবো না ভাই। এখন আপনি যদি আপনি না জানেন আমাকে তাহলে এগোতে দেন ভাই, কেন পেঁচান না? আপনি না জানলে আমাকে এগোতে দেন। ওকে, হ্যালো, হ্যাঁ, তাহলে আপনি বলেন আপনি না জেনে এই কথাটা বলেছেন, না জেনে নিজের ক্ষেত্রে এই আয়াতটা অ্যাপ্লাই করেছেন, এটা স্বীকার করেন আগে। এটা হচ্ছে এখন আপনি বলতে পারেন যে আপনি মিস আন্ডারস্ট্যান্ডিং। না, মিস আন্ডারস্ট্যান্ডিং আপনি নিজে বুঝেছেন, সেটা আপনি বলেন। যে আমার নিজে আমি যেটা বুঝছি সেটা আমি বলছি, সেটা আপনি বলেন। সেটাই বলতেছি, এটা তো আমার আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রং বলতে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নাম। এখন এই ব্যাখ্যাটা কোথায় থেকে আমি পেলাম? হ্যাঁ, যারা কোরআন শরীফের যারা তাফসীর করে, তাফসীরকারক যাদেরকে মুফাসসিরিন বলা হয়, মুফাসসিরে কোরআন যাদেরকে বলা হয়, তাদের বক্তব্য থেকে আমি এই কথাটা আপনাকে উদ্ধৃতি দিলাম। এখন যদি আপনার এভিডেন্স যদি প্রয়োজন হয়, যেটার আমাকে এভিডেন্স দিতে হবে, আপনি আমাকে পরে ইনবক্সে নক দিবেন, ভাই এটার আমি এভিডেন্স চাচ্ছি, আমি আপনাকে এভিডেন্স দিয়ে দিব। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নাম যদি আপনি আপনি যদি এটাকে স্বীকৃতি দিতে চান, আমি শেষ করি তারপর আপনি বলেন, এটাকে যদি আপনি স্বীকৃতি দিতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নাম আপনাকে মানা লাগবে। আল্লাহ গাফুরুর রহিম, আপনি যেমন আল্লাহ বলেছে আহকামুল হাকিমিন। এখন আপনি যাকে ন্যায় বিচারক মহাবিচারক হিসেবে মানবেন, তখন আপনি একজন মানুষকে খুন করতে গেলে তখন আপনার মনে হবে যে আল্লাহ কিন্তু ন্যায় বিচারক, আমার কিন্তু সাইজ করবে। হ্যাঁ, আমি যদি খগেন হই তাহলে কিন্তু খবর আছে। তা আপনি এই আয়াতের উদ্ধৃতি দিয়ে আবার আপনি পরে বলতেছেন, আগে বলছেন আপনি আমি নাস্তিক, এবং পরে এসে বলতেছেন যে আমার এই আয়াতটা আমার কাছে খুব ভালো লাগে। আমি তো আপনাকে তখনই ধরতাম, কিন্তু কি বলবো। তো এখন ভাই সবিরান ভাই 20 সেকেন্ড ভাই, আপনারা সবাই তো অনেক চেষ্টা করছেন, ওনারা কি আপনাকে আমার হাতে একটু দিবেন 5 মিনিটের জন্য? আচ্ছা, কথা আচ্ছা জাহাঙ্গীর ভাই, ওনারা যেহেতু আলোচনাটা করতেছিল, না, ওই যে আমরা কথা বলতেছি, আমরা কথা বলিনি। হ্যাঁ, ওই যে নাস্তিক ভাই, যেটা হচ্ছে কি, আপনি যে এই যে তিরিং বিরিং করতেছেন চিংড়ি মাছের মতো, মাইং মাছের মতো, এগুলো করে আসলে আমাদের সময় নষ্ট হইতেছে। কারণ আপনাকে যদি বলি যে ভাই আপনি মুখ দিয়ে খান না পশ্চাৎ দেশ দিয়ে খান, আপনি বলেন এটা তো এক বাক্যে জবাব দেওয়া সম্ভব না। কেউ পশ্চাৎ দেশ দিয়ে খায় না যদিও, তারপরে যদি আপনি বলেন যে আমার এটা এক বাক্যে জবাব দিতে পারবো না, পশ্চাৎ দেশ দিয়ে খান না মুখ দিয়ে খান, তাহলে তো ভাই আমাদের অযথা সময় নষ্ট হতেছে। তাহলে আমরা কি অন্য কাউকে সময় দিব না? আসলে যদি আপনাকে মুখ দিয়ে খাওয়ার কথা জিজ্ঞেস করি, তাহলে আপনি মুখ দিয়ে খাওয়ার কথাই বলবেন। এইটুকু আগে জবাব দেন ভাই। আপনারা যে দিকে নিয়ে যেতেছেন আসলে ওইটা আসলে ঠিক না। আমি ওনার একটা রেসপন্স করছি যে আমি যেটা ভাই মানে হইতেছে কি, অনেকক্ষণ অযথা আলোচনা হয়েছে। কারণ আপনাকে যখনই প্রশ্ন করা হয় যে আপনি ভাত খান না গু খান, আপনারা বারবারই বলা হয় কি, আমি ভাই এটা তো এক বাক্যে জবাব দেওয়া সম্ভব না। ভাই আপনি গু খাইতে পারেন, গোবর গোমূত্র খাইতে পারেন, অবশ্যই আপনার খাওয়ার অধিকার আছে, কারণ অমুসলিমরা এটা খায় এবং এটা আমরা মনে করি অবশ্যই এটা তাদের খাওয়ার অধিকার আছে। আমাদের জন্য গোমূত্র গোবর খাওয়া হারাম হইতে পারে, তার ধর্ম যদি বলে গোমূত্র গোবরই খাইতে হবে, তাহলে এবং ওই যে খ্রিস্টানরা যেহেতু মানুষের মাংস খায়, ইসলামে আমি যে বলে আল্লাহর রং কেন ধারণ করে, আপনি একটু আগে কথাগুলো বললেন
এখানে কিন্তু ইসলামের যে সৌন্দর্য প্রিন্সিপালটা আপনি মেনটেন করেন নাই, যেটা আমি মেনটেন। এই যে দেখেন কোন বলতেছেন সৌন্দর্য আমি মেইনটেইন করি নাই? আল্লাহ 99টা নাম যেই ব্যক্তি মানবে সেই ব্যক্তি সমাজ ইস্টাবলিশ, সেই একটি ব্যক্তি সুস্থ সমাজ কিভাবে একজন মানুষকে ইস্টাবলিশ করার বলে, জন্য যথেষ্ট। হ্যাঁ সেই ব্যক্তি আপনি কাকে কিভাবে কি একজন বলতেছেন ভাই? মানুষকে, সভ্য সমাজ একজন মানুষকে কিভাবে বলে যে প্রসাদ দিয়ে দিয়ে খায় না, মুখ দিয়ে খায়, গরু না, উনি ভেড়া আপনাকে খায়? উনি এই দেখছেন ওনার কথাটা বোঝার মতো যে আপনার যে একটা ক্যাপাবিলিটি, আপনার যে একটা ব্রেইন ডেভেলপ, No, সেই জিনিসটাই আপনার নাই। উনি আপনাকে যেটা বোঝাতে চেয়েছে যে আপনি কি মানে আপনাকে প্রশ্ন করা হচ্ছে, সেই প্রশ্নটা আপনি নেগেটিভ পজিটিভ দুই দিক ধরে নিচ্ছেন। হ্যাঁ, একটা প্রশ্ন শুনলেই মানুষ সোসাইটির উপর ভিত্তি করে মানুষ বুঝতে পারে যে আসলে আমার এখানে কি উত্তর দেওয়া উচিত। আপনাকে প্রশ্ন করা যদি হয় যে আপনি কেমন আছেন, আপনি বলবেন কি আমার মস্তিষ্কের কথা বলতেছেন নাকি আমার শারীরিক দিকের কথা বলতেছেন, আপনি কি আমার আসমানের কথা বলছেন না জমিনের কথা বলছেন। ভাই এত তো প্রশ্নের উত্তর নাই। আপনাকে বলা হয়েছে সব মিলিয়ে আপনি কেমন আছেন সেটার উত্তর আপনি দিবেন। উনি আপনাকে সেটা বুঝিয়েছে। ওনার কথা বোঝার মতো আসলে ভাই আপনার যে মানে আমি কি বলবো ভাই, ভাষা নেই। তানভীর ভাই কথা বলেন। আপনার নাইসলি না, কথা আসলে বললেন। ব্যাপারটা হইতেছে যে যখন কেউ ইসলাম থেকে বেরিয়ে যায় তখন আসলে সে যে মানে আসলে মানে জেগে ঘুমায়, এটা আপনি একটা খুব ভুল। প্রকৃষ্ট উদাহরণ ভাই। আপনার আমার যেমন হচ্ছে সূরা, শোনেন শোনেন বিউটি, হ্যাঁ শোনেন সৌন্দর্য ভাই, দ্বারা আমি যতটুকু পরিচালিত আপনারা ততটুকু পরিচালিত না। ভাই শোনেন আই এম সরি টু সে। সূরা, হ্যাঁ শোনেন সূরা বায়নার 6 নং আয়াতে কি বলছে, যারা সত্যকে অস্বীকারী, ঠিক আছে, যারা মানে মুশরিক, পৌত্তলিক এবং ইহুদি নাসারা, ইহুদি খ্রিস্টান, যারা হচ্ছে সত্যকে অস্বীকারী, কুফরি যারা করতেছে, কাফের কেন বলছে, কুফরি করতেছে। কুফর শব্দের অর্থ কি? ঢেকে রাখা, গোপন করা, অস্বীকার করা। তারা হচ্ছে সৃষ্টির অধম। কেন অধম আপনি কি বুঝতে পারতেছেন, ফিল করতে পারতেছেন বা অনুভব করতে পারতেছেন? আপনাকে জিজ্ঞেস করতেছি ভাই, আপনি গরু খান না গরুর গোবর গোমূত্র খান? আপনি কইতেছেন যে আমাকে এটা তো এক বাক্যে উত্তর দেওয়া সম্ভব না। দর্শকরা কিন্তু ঠিকই বুঝে গেছে, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। এইটা নিয়ে আপনি তেনাতে চাইতেছেন। এইটাকে বলা হয়েছে কুফরি করা, গোপন করা, অস্বীকার করা, ঢেকে রাখা, যে কাজটা আপনি করতেছেন। এটা আল্লাহর অস্তিত্বের বিষয়ে বলা হয়েছে। আল্লাহর অস্তিত্বে যারা অবিশ্বাস করে তাদেরকে ওই এই যে দেখেন, শফিউল তুমি আরেকটা একটু পড়ে শোনাও তো। মানে উনি সিবাগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি। উনি তো আয়াতের অর্থ করলো ভাই, আমার তো পড়ে শোনানোর প্রয়োজন নেই, ওনার তো মুখস্থ আছে। উনি ভাই বোঝেই না, উনি বাংলাও বোঝে না যে উনি কি পড়ছে। ইসলামে কি সুন্দর কথা, এই আপনার ধরেন এই যে মানুষ। ভাই আপনি আমার কথাটা বোঝেন নাই, শোনেন আমি আপনাকে বলি, আপনি বলছেন সুন্দর কথা, এটা কি ইসলামে নাই? ভাই আমি আপনাকে এরও মূল শিকড়ে হাত দিয়েছি। যে ব্যক্তি আল্লাহর 99টা নামকে সম্মান করবে এবং নিজের জীবনে এস্টাবলিশ করার চেষ্টা করবে, সে ব্যক্তি অলরেডি সে সুন্দর একদম পুরো সুন্নতি জীবন সে পাবে। কথাটা বোঝেন কিছু? আপনি যখন 99টা নাম ফুল প্যাকেজ, আর আপনি প্যাকেজের কুন্ডি নিয়ে কাজ করতেছেন, আর আমি ফুল প্যাকেজ আয়াতের যে মূল প্যাকেজ, মূল শিকড় থেকে আমি আপনাকে তুলে আপনার হাতে ধরাই দিছি। এখন সেটা শিকড়টা ধরার মতো তো ক্যাপাবিলিটি আপনার নাই, কারণ আমি যেটা বলতেছি সেটাই আপনি বোঝেন নাই ভাই। আপনার মতো করে আপনি তো ধর্মীয় আইডিওলজি দ্বারা। আমি আমার মতো না ভাই। আপনি কিভাবে বুঝবেন বলেন? কোন মানে আপনার তো একটা দলিল থাকতে হবে আপনার ব্যাখ্যা নাকি? হ্যাঁ, এই যে আপনি তো ইসলামিক আইডিওলজির ভিত্তিতে কথা বলতেছেন, আমি তো ইসলামিক আইডিওলজির ভিত্তিতে কথা বলতেছি না। ভাই তা আপনার না, যদি তাহলে ideology ইসলামিক থাকে, আইডিওলজির ভিত্তিতে কথা বলবেন না, আপনি কোরআন শরীফ দিয়ে ব্যাখ্যা করতেছেন। আমি তো আপনি একটা কিতাব লেখেন, সেটা আপনি আপনার নিজের মতো করে ব্যাখ্যা করেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আপনার ব্যাখ্যা তো এখানে তো এস্টাবলিশ হবে না ভাই, কারণ অলরেডি সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা, ইবনে আব্বাসের থেকে আমরা যে ব্যাখ্যাগুলো পেয়েছি সেইগুলো তো ফেলে দিয়ে তো আমরা আপনার ব্যাখ্যা গ্রহণ করবো না, তাই না? কারণ কোরআন যার উপর নাজিল হয়েছে তার ব্যাখ্যায় আমরা নিব, তাই না? তো এখানে আপনার ব্যাখ্যা ভাই, এটা আপনি মানে নিজে নিজে ভুল বকেন, তাতে আমাদের কিছু করার নাই ভাই। কিন্তু আপনি যখন একটা ওপেন স্টেজে বা একটা স্টেজে যখন আপনি মানে কোনো কিছু একটা ডেলিভারি দিতে যাবেন, তখন অবশ্যই সোসাইটির সঙ্গে আপনাকে মিল রেখে কথা বলতে হবে, সেটা হোক ভ্যালিড আর ইনভ্যালিড। আশা করি আপনি বুঝতে পারছেন। রাকিব, আমরা মনে হয় ওনাকে যথেষ্ট সময় দিছি, কিন্তু আসলে উনি আমাদের বক্তব্য বোঝার মতো যথেষ্ট ক্যাপেবল নয়। আচ্ছা, আমার মনে হয় জি তানভীর ভাই, তো আমরা এখানে আরো একজনকে দেখতে পাচ্ছি, গরিব মুসলিম। উনি আসলে চেষ্টা করতেছিল আসলে কথা বলার জন্য। তো ওনার পরিচয়টা নিয়ে আসি এবং ওনার সাথে একটু কথা বলি। আর মিস্ট্রিয়াস জার্নি ভাই, আপনি থাকেন, যদি কিছু বলার প্রয়োজন পরে বলবেন, আমরা ওনার পরিচয়টা নিয়ে আসি। ওনার সাথে আমি একটু কথা বলবো। ভাই আপনি একটু বলবেন ভাই, একটু আমরা অন বাই অন আসতেছি, আপনার সাথেও আমরা কথা বলবো অবশ্যই।
হ্যাঁ, গরিব মুসলিম ভাই। জি, আপনার পরিচয়টা আগে একটু দিয়ে দিবেন, আর আপনার নামটার এই অবস্থা কেন হ্যাঁ এটা একটু বলবেন। হ্যাঁ আচ্ছা, আমি প্রথমে আপনাদের সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ, আমার ওয়ালাইকুম আসসালাম। পরিচয়। জি ভাই, আমার একটু থামাচ্ছি, মানে গরিব মুসলিম বিষয়টা কেমন হয়ে গেল না, মুসলিম গরিব হবে কেন? হ্যাঁ, এটা আমার পছন্দ হয়েছে এই জন্য দিছি, তবে এটার একটা কারণও আছে কেন আচ্ছা পছন্দ হয়েছে। আচ্ছা, তার আগে আমি আপনার বলি মানে আমি পরিচয়টা যদি একটু দিতেন আর কি। আপনার আমি নামের আমি উপর বেশ করে আমি আমরা বলতেছি না, আপনার হ্যাঁ হ্যাঁ পরিচয়টা আমি আপনি একটু দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আমি এই মুহূর্তে একজন সংশয়বাদী এই মুহূর্তে। আর আমার ব্যাকগ্রাউন্ড ইসলাম ধর্ম থেকে। তো আমি আচ্ছা একটা জি ভাই, প্রশ্ন করতে চাইতেছি। এতটুকু, আচ্ছা আচ্ছা, একটু থামাচ্ছি প্লিজ, আপনি একটু শুনবেন। যেটা হচ্ছে যে আপনি সংশয়বাদী ছিলেন, এতটুকু অন্ততপক্ষে বলতে পারছেন, আলহামদুলিল্লাহ, আমাদের এটা ভালো লাগছে। আমরা এখানে দেখি আমাদের প্ল্যাটফর্ম গুলোতে যারা যুক্ত হয় আসলে নিজের পরিচয় সম্পর্কে তারা বলতে পারে না, অন্ততপক্ষে এতটুকুর জন্য আপনাকে ধন্যবাদ। তো আপনি কি আজকে টপিকস এর উপরে মানে কোনো কিছু বলতে চাচ্ছেন? জি জি। আচ্ছা ভাই, জি আপনি বলতে পারেন, যদি কোনো কোশ্চেনও থাকে করতে পারেন, এখানে আমাদের তানভীর ভাই হ্যাঁ আছেন। হ্যাঁ, আমি কোশ্চেনটা করতেছি। একটা আছে এখানে হ্যাঁ, একজন তানভীর আছে, ওনার কাছেও প্রশ্ন আছে। আর ওই যে নাস্তিক বলছেন যিনি, আমি ওনার নামটা আমি দেখতেছি না, আসলে মোবাইলে হ্যাঁ, ছবিগুলো ওনার নাম দেখা যায়। হচ্ছে মিস্ট্রিয়াস ওনার জার্নি। কাছেও একটা প্রশ্ন বা সঙ্গে সবার। আচ্ছা, তো সবার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি এটা জানার জন্য, আমার কাছে এই যে তানভীর ভাই বললো যে বাংলাদেশ ইসলামিক সংবিধানে চলে, বাংলাদেশ ইসলাম থেকে যে সংবিধানটা, এটা ইসলাম থেকে বা বিভিন্ন কান্ট্রির নাম বলছে উনি। তো আমার একটা প্রশ্ন তানভীরের কাছে, বাংলাদেশের যে দর্শনের যে আইনটা আছে, ইসলামের আইনের সাথে মিল আছে কিনা আমাকে একটু দেখাবেন। আর আরেকটা হচ্ছে ওই নাস্তিক ভাইয়ের কাছে, ভাই নাস্তিক শব্দের সংজ্ঞাটা কি আমাকে একটু বলবেন, প্লাস আপনারা সবাই একটু একটু বলেন। আমার এই দুইটা প্রশ্ন, তারপর আমি বলতেছি। আচ্ছা, আমরা তাহলে ওই প্রশ্নটাই আগে নিচ্ছি, যদি তানভীর ভাই না বলে তাহলে ওই নাস্তিক আগে প্রশ্নটা উত্তর করুক, অথবা যদি তানভীর ভাই করতে চায় সেভাবেও হয়, যেটা হয় আর কি। আমি কি হ্যাঁ অ্যান্সার তানভীর করব? ভাই। হ্যাঁ, আমি বলতেছি। উনি আচ্ছা ওনার ঠিক আছে প্রশ্নটা কি প্রশ্নটা ছিল? ভাই, প্রশ্নটা একটু রিপিট করেন। আমি করছিলাম তানভীর ভাই দাবি যে ইসলাম থেকে বাংলাদেশের সংবিধান প্লাস আরো অন্যান্য দেশের, তো আমি বাংলাদেশের সংবিধান থেকে ইসলামের যে দর্শনের যে বিচার প্রক্রিয়া বা বিচারের প্রক্রিয়াটা ইসলামে বাংলাদেশের সংবিধানে আছে, ওটার সাথে ইসলামের কোথায় মিল আছে আমাকে একটু দেখানোর জন্য এই আর কি। যদি ইসলাম থেকে ও নিয়ে থাকে আচ্ছা তাহলে তো হুবহু মিল থাকারই কথা। আচ্ছা, তো এটা পড়তে পারতেছেন? পড়েন তো। হ্যাঁ তানভীর ভাই, পড়া যাচ্ছে এটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা, সাল্লামের আমি আমি পড়তেছি না, আমি গুরুত্বপূর্ণ। পড়তেছি না, আপনারা পড়ে শোনান। হ্যাঁ, হুজুর সাল্লাহ সাল্লামের তিনটি গুরুত্বপূর্ণ দলিল: মদিনা সনদ, হুদাইবিয়া সন্ধি, বিদায় হজের ভাষণ। একটা বই আছে, বইটা আমি কদিন পরে আপনাকে দেখাবো। বই হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ মদিনা, মাইকেল লেকালের বই। এই বইটা হচ্ছে আমেরিকাতে পাওয়া যায় এবং যেটার উপর পিএইচডি করা হয়। এই মদিনা সনদে মাত্র 61টা ক্লজ আছে, আর এই 61টা ক্লজে এই আমেরিকার মতো জায়গায় বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করা হচ্ছে। এটা কি আপনি জানেন? তা কথা না বাড়িয়ে ডাইরেক্ট প্রশ্ন উত্তরটা দিলে ভালো হয়। আচ্ছা, তার মানে হতেছে আপনি এই সম্পর্কে যথেষ্ট পড়াশোনা নাই। তাহলে বুঝলেন যে কনস্টিটিউশনের উৎস কিন্তু ইসলাম। আচ্ছা, এবার দেখেন এখানে একটা বই দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান লিগ্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল হিস্ট্রি। বইটা পড়া যাচ্ছে কিনা? হ্যাঁ তানভীর ভাই, পড়া যাচ্ছে এটা। হ্যাঁ, তা এই বইটা আপনি একটু বলেন। পড়ে নিবেন যে ইন্ডিয়ার কনস্টিটিউশন এবং লিগ্যাল হিস্ট্রি, এই যে ল গুলো যে আসছে, এই ল গুলো মুসলিম সোর্স থেকে আসছে। ভারতের সংবিধান বলেন, ভারতের যে দণ্ডবিধি বলেন, কার্যবিধি বলেন, ফৌজদারি আইন বলেন, দেওয়ানি আইন বলেন, কোতোয়ালি থানা থেকে শুরু করে রাষ্ট্রীয় আইন সুপ্রিম কোর্ট পর্যন্ত তানভীর ভাই যেটা আসছে, এইগুলো সবই তানভীর ভাই মুসলিম তানভীর ভাই, সোর্স। আমার প্রশ্নের সাথে এগুলোর কোনো মিল আছে? আমার প্রশ্নের সাথে এগুলো কোনো মিল আছে? এটা কি থাকলে আপনার বলেন। প্রশ্নের বাইরে বলছি? আমি কি আপনাকে প্রশ্নের বাইরে কথা বলতেছি?
আপনি জি জি বলছেন আমি বাংলাদেশ যে ভাই, আপনি ভারতের যে বাংলাদেশের ল, ধারাটা বলেন, আপনি যে বাংলাদেশের একটু ধারাটা ভাই। যে আমাকে একটু ধর্ষণ আইন, গরিব ধর্ষণ মুসলিম আইন ভাই, কোথা থেকে আসছে এটা জানবেন না? তানভীর ভাই এবং গরিব মুসলিম ভাই, তানভীর প্লিজ ভাই একটু আপনারা থামবেন, একটু থামবেন প্লিজ। আপনি যেহেতু গরিব মুসলিম ভাই একটা প্রশ্ন করছেন, তানভীর ভাই সেটা উত্তর দিচ্ছে, তো ওনাকে যথেষ্ট সময় দিতে হবে। আপনি মাঝখানে ইন্টারাপ্ট করবেন না দয়া করে। জি ঠিক আছে তানভীর ভাই, ভাই আমি আপনি করবো না। তবে কন্টিনিউ করেন। ভাই আচ্ছা এক আপনি মিনিট ভাই, এক একটু মিনিট, শোনেন, এক কি সেকেন্ড, বলে এক শোনেন। সেকেন্ড, আমি আবারও বলি, বাংলাদেশে কোন ধারাতে আর ইসলামের কোন হাদিসে বা ইয়াতে আয়াতে আছে সেম একটু মিলে দিতে বলেন। আমরা ইন্ডিয়া মিডিয়া যাওয়ার প্রয়োজনটা কি? ভাই আমরা প্রশ্নটা হ্যাঁ, বুঝতে আমি পারছি, আপনি সেটাই একটু আপনাকে শোনেন। দেখাচ্ছি, সেটাই তো আপনাকে দেখাচ্ছি। একটু আবার এটা বড় করে ওরা বই খুলে পড়াবো, ঠিক আছে? তো এইখানে তো এই যে দণ্ডবিধি, এই যে এখানে দণ্ডবিধি কাকে বলে, দণ্ডবিধির আরবি কি জানেন ভাই? দণ্ডবিধির আরবি হচ্ছে হুদুদ, হদ। এই হদের বাংলাই হচ্ছে দণ্ডবিধি। আর এটাতে ইন্ডিয়াতে লেখা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড, বাংলাদেশেও লেখা বলা হয় পেনাল কোড, বাংলা করলে হয় দণ্ডবিধি। দণ্ডবিধি আরবি হচ্ছে হুদুদ। এই যে ফৌজদারি দণ্ডবিধি আর ফৌজদারি কার্যবিধি, ঠিক আছে, এই দুইটাই হচ্ছে ইসলামী সোর্স থেকে আসছে। আর এই ধর্ষণের বিস্তারিত ব্যাখ্যা এ আল হেদায়তেও আছে, ফতোয়া আলমগীরিতেও আছে, খুলে পড়ে নিন, আমি আপনাকে সংক্ষেপে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন, আপনাকে বই খুলে দেখাচ্ছি যে ধর্ষণের সংজ্ঞাটা কি এবং কার্যবিধিটা কি। তো এই যে ইন্ডিয়ান পেনাল কোড, এটা ইংলিশে, এটা বাংলায়, ঠিক আছে? পড়তে পারতেছেন দণ্ডবিধি? তাহলে চলে আসেন 375। এই যে নারী ধর্ষণ পড়া যাচ্ছে, নারী ধর্ষণ 375, 545 পৃষ্ঠা। জালিয়াতির শাস্তি 375, এই যে 445, এই যে নারী ধর্ষণ। ঠিক আছে, এই যে ইংলিশে দেখেন, ইংলিশ বাংলা দুইটা। এ ম্যান ইজ সেড টু কমিট রেপ who except in the case of hereafter expected has sexual intercourse with a woman under circumstances falling under any of these following description against her will, without her consent, বুঝতে পারতেছেন? without her consent, with her consent where her consent has been obtained by putting in her fear of death or of hurt. Fourthly, with her consent when man knows that he is not her husband and that her consent is given because she believes that he is another man to whom she is or believes herself to be lawfully married. Fifthly, with or without her consent when she is under 14 years age. বাংলায় পড়ে শোনাচ্ছে, যদি কোনো ব্যক্তি অথবা বর্ণিত কোনো ব্যক্তি নিম্নোক্ত 5 রকম বর্ণনাধীন যে কোনো অবস্থায় কোনো স্ত্রীলোকের সাথে, আবারও বলতেছি, নিম্ন বর্ণনাধীন যে কোনো অবস্থায় কোনো স্ত্রীলোকের সাথে যৌন সহবাস করে, সে ব্যক্তি নারী ধর্ষণ করেছে মর্মে পরিগত হয় স্ত্রীলোকটির ইচ্ছার বিরুদ্ধে, স্ত্রীলোকটির বিনা সম্মতিতে। ঠিক আছে, এইটা হচ্ছে বাংলা পড়ে শুনাইলাম। 545 পৃষ্ঠা দণ্ডবিধি, দণ্ডবিধির আরবি হচ্ছে হুদুদ। ঠিক আছে, এইবার আসেন ইন্ডিয়ান পেনাল কোড 375। এটা হচ্ছে ভারতের লেখকের বই। এই যে 375 রেড 751 পেজ, আসেন 751 পেজ। এই যে একই কথা এখানে লেখা আছে যেটা বাংলায় পড়লাম। A man is said to commit rape who, except in the case herein after accepted, has sexual intercourse with a woman under circumstances falling under any of the 6 following description against her will, without her consent. মানে বিনা সম্মতিতে তার সাথে সহবাস করা, এটাই হচ্ছে
রেপ। এটাই হতেছে সংজ্ঞা দেওয়া আছে এই যে ইন্ডিয়ান পেনাল কোড। এই বইটার রাইটারও ইন্ডিয়ান এবং বইটাও ইন্ডিয়ান। এবার আসুন আমরা হচ্ছে ইসলামিক আইনে কেটা বলে। আচ্ছা, ইসলামিক আইনে যেটা হচ্ছে এই যে তিরমিজি শরীফ 4th খণ্ড, এই যে দেখেন 4th খণ্ড পড়তে পারতেছেন, দর্শে তিরমিজি 386 পৃষ্ঠা 4th খণ্ড, মহিলাকে ব্যভিচারে বাধ্য করা প্রসঙ্গে 1417 এবং 1418 নং হাদিস। দেখেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক মহিলার সাথে জোরপূর্ব ব্যভিচার করা হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার উপর থেকে শাস্তিকে দূর করে দিয়েছেন, তার উপর শাস্তি প্রয়োগ করেনি, কারণ মহিলাকে বাধ্য করা হয়েছিল। আর ওই ব্যক্তির উপর শাস্তি প্রয়োগ করেছেন যে মহিলার সাথে জবরদস্তি করেছিল। বর্ণনা এটা উল্লেখ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে মোহর পাইয়ে দিয়েছিলেন কেলা। সামনের হাদিসে বিস্তারিত ব্যাখ্যা আছে, পরের হাদিসে একই কথা আছে 1418। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক মহিলা নামাজ পড়ার ইচ্ছায় বের হলেন। প্রতিমধ্যে এক ব্যক্তি তার সামনে এসে দাঁড়ায় এবং মহিলাকে ঢেকে ফেলে, এমনকি তার উপর শুয়ে গেছে এবং নিজের খায়েশ পূরণ করেছে। সে মহিলা চিৎকার দিলে ওই ব্যক্তি পলায়ন করলো। এমত অবস্থায় অপর এক ব্যক্তি ওই মহিলার পাশ দিয়ে অতিক্রম করলে তখন মহিলা অমুক ব্যক্তি আমার সাথে এরূপ করেছে। এরপরে মহিলা মুজাহিদদেরকে একটি জামাতের কাছ দিয়ে অতিক্রম করলো, তখন তাদেরকে বললেন অমুক ব্যক্তি আমার সাথে এরূপ করেছে। অতএব মুজাহিদগণকে ওই ব্যক্তিকে ধরে নিয়ে আসলেন এবং যার ব্যাপারে মহিলার সন্দেহ ছিল সে সাথে বাড়াবাড়ি করেছে, তখন মহিলা সত্যায়ন করে যে হ্যাঁ এই ব্যক্তিই তিনি। অথবা মুজাহিদগণ তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধরে নিয়ে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রজম করার হুকুম দিলেন। তখন মূল অপরাধী তথা মূল ব্যভিচারী দাঁড়িয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ব্যভিচার করেছি, তিনি করেননি। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মহিলাকে তুমি চলে যাও, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন, অর্থাৎ তোমার কোনো গুনাহ নেই। আর যে ব্যক্তিকে অপরাধের অভিযোগে ধরে আনা হয়েছিল তার ব্যাপারে উত্তম বাক্য ইরশাদ করেছেন। অতঃপর তিনি প্রকৃত অপরাধী ছিল, তার ব্যাপারে তিনি হুকুম দিলেন একে রজম করো। অতঃপর তিনি বলে দিলেন এরূপ যে তওবা করেছে, যে মদিনাবাসীরা তওবা করতো তাহলে সকলে তওবা কবুল হবে। তাহলে এই দেখেন এই যে বিচারটা তিনি করেছিলেন এটা কিন্তু মদিনা সনদ, এই বিচারটা কিন্তু এটার সাথে সম্পর্কিত। মদিনা সনদ যেখানে সবাই একই আইনি হদ আইনের উপর প্রযোজ্য হবে, এই হাদিসটা কিন্তু সেটার সাথে সম্পর্কিত। কারণ যে অপরাধটা করেছিল, যে ধর্ষণটা করেছিল সে একজন মুজাহির ছিল। মুজাহির অর্থ যারা মদিনায় হিজরত করেছিল মক্কা থেকে, মুসলিমরা হিজরত করেছে এরকম একজন ব্যক্তি। আর যারা মদিনায় যারা মুসলিম হয়েছিল তাদেরকে বলা হতো আনসার। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবিধান বাস্তবায়ন করেছিলেন, হদ আইনও কার্যকর করেছিলেন। এবং আপনি যদি আরো বিস্তারিত পড়তে চান তাহলে আল হেদায়াতে আরো বিস্তারিত ধর্ষণের ব্যাখ্যা আছে, ধর্ষণের সাজা আছে এবং ফতোয়া আলমগীরিতেও আছে। এবং এইটাই রাষ্ট্রীয় আইনে দৃষ্ট হচ্ছে এই বিচারটা কিভাবে হবে সেইটাকে বলা হয় ফৌজদারি কার্যবিধি, যেটাও ওই আল হেদায়াতে এবং ফতোয়া আলমগীরিতে আলোচনা করা হয়েছে। এবং আপনার উপরে ধর্ষণের অভিযোগ আনা হলে আপনি যে উকিল নিয়োগ করবেন, মানে আপনি যে ডিফেন্ড করবেন এবং যে বাদী সেও যে উকিল নিয়োগ করবে এবং উকিলের যে নিয়োগের নীতিমালা সেটাও আল হেদায়াতে আছে, সেটাও এই ফতোয়া আলমগীরিতে আছে, সবই ইসলামিক সোর্স। আপনি যে কোর্টে যে বিচারটা দাবি করবেন, কোতোয়ালি থানায় যে এফআইআরটা দায়ের করবেন, এটাও মুসলিম সোর্স। আপনি যে পুলিশ যে বিচারক ধরে নিয়ে আসবে, এটা ইসলামিক, এই যে ইসলামের ইতিহাস পড়বেন, এই পুলিশ বিভাগ, নৌ বিভাগ এবং প্রতিরক্ষা বিভাগ এটাও ইসলামিক সোর্স। আপনি যে কোর্টের যে প্রধান বিচারপতি এটাও ইসলামিক সোর্স। আপনি যে ওই দণ্ডবিধির যে পেনাল কোড, যেটা আপনার হইতেছে যে কার্যবিধি, এই যে এই দণ্ডবিধি যেখানে কাজ হবে ফৌজদারি কোড, এই ফৌজদারি শব্দটাও মুসলিমদের দেওয়া। দণ্ডবিধি শব্দটা হচ্ছে হুদুদের বাংলা হচ্ছে দণ্ডবিধি। আপনি যে সুপ্রিম কোর্টে যাবেন সেটার নাম হচ্ছে কোর্ট-ই আজম, দেওয়ানি আজম। আগে ছিল এটা দেওয়ানি আজম, আর আগে ছিল, এখন হইতেছে সুপ্রিম কোর্ট। এই যে দেখেন এই বইটাতে হিস্ট্রি আছে কিভাবে এটা আসছে। আরো যদি পড়তে চান এখানে সংক্ষেপে আছে। এই যে দেখেন দেওয়ানি মাজালিম কেন্দ্রীয় আদালত,
এই যে সুলতানি আমলের আইন ব্যবস্থা, মুফতি, প্রাদেশিক আদালত, এই যে কিভাবে বিচার ব্যবস্থা, নাজিমি সুবার আদালত, কাজী সুবার আদালত, এই যে জেলা আদালত, ডিস্ট্রিক্ট কোর্ট বলেন, কাজী আদালত, ফৌজদারি আদালত, মীর আদিল আদালত, কোতোয়াল আদালত, পরগনা আদালত, মুঘল আইন ব্যবস্থা, সবই মুসলিম সোর্স। তাহলে আপনার কি আছে ভাই? হিন্দুদের কি আছে ভাই? এবার দেখি হিন্দু আইনে কি বলে ধর্ষণের ব্যাপারে। এই যে মনুসংহিতা 3 নম্বর চ্যাপ্টারের, আসুন আমরা দেখি এখানে ধর্ষণ সম্পর্কে কি বিচার দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই যে 3য় অধ্যায় খুললাম, মনুসংহিতা। এই যে দেখেন মনুসংহিতা, এই হচ্ছে ভারতের আইন। মনুসংহিতায় কি বলতেছে? ধর্ষণের 3 নম্বর চ্যাপ্টার 33 এবং 34 নং শ্লোকে বলতেছে, 33 নং শ্লোক এই যে এখানে বলতেছে মনুসংহিতায়, সেখানে বলতেছে কাউকে যদি তার আত্মীয় স্বজনকে হত্যা করে সেই মেয়েকে ধর্ষণ করা যায়, তাহলে এই ধর্ষিতা ধর্ষকের স্ত্রী যাবে। পরের শ্লোকে বলতেছে 34 নং শ্লোকে 3 নম্বর চ্যাপ্টারের, কোন মেয়েকে যদি এই যে নিদ্রা বিভতা অর্থাৎ তাকে নিদ্রাচ্ছন্ন অবস্থায় অথবা তাকে মদ্যপ করে হত্যা ধর্ষণ করা হয় প্রকাশ্যে অথবা গোপনে, তাহলে ধর্ষিতা ধর্ষকের স্ত্রী হয়ে যাবে। এবং এরপরে যে করতেছে, এই ধর্ষকের যে স্ত্রীটা হচ্ছে তাকে দিয়ে সে পতিতাবৃত্তিও করাইতে পারবে। মনুসংহিতার 9:46, এই যে দেখেন 9ম অধ্যায় 46, এই যে স্ত্রী হচ্ছে দাসী, মানে হিন্দু ধর্মে স্ত্রী হচ্ছে দাসী। দান বিক্রয় বা পরিত্যাগের দ্বারা ভার্যা অর্থাৎ দাসী স্বামী থেকে সম্বন্ধচ্যুত হতে পারে না। প্রজাপতি কর্তৃক এরূপ ধর্মই সৃষ্টিকালে নির্দিষ্ট হয়েছে বলে যে আমরা জানি। এবার আসুন বাইবেল কি বলে। আসুন বাইবেলে, এনআইভি বাইবেল, লেটেস্ট বাইবেল, একদম লেটেস্ট বাইবেল। এই লেটেস্ট বাইবেলে বুক অফ এক্সোডাস, নিজের মেয়েকে দাসী বানায় বিক্রি করা যাবে, এটা কিন্তু ভাই ধর্ষণ না। এই যে এক্সোডাস, এই যে দেখেন এক্সোডাসের 21 নম্বর চ্যাপ্টার, এখানে কি পড়তেছেন? ইফ এ ম্যান সেলস হিজ ডটার অ্যাজ এ সার্ভেন্ট, এটা আসলে স্লেভ, এখানে লাগাইছে সার্ভেন্ট, she is not go to free as male servants do. If she does not please the master who has selected her for himself, he must later be redeemed. He has no right to sell her in foreigner because he has broken faith with her. ঠিক আছে? তো এইটা দেখেন এখানে বলা হচ্ছে। তারপর এখানে আরো আছে। এবার বুক অফ ডিউটেরোনমিতে চলে যাই। বুক অফ ডিউনে 156 পেজ। আচ্ছা, বুক অফ ডিউটেরোনমির 22 নম্বর চ্যাপ্টার, এই যে 22 নম্বর চ্যাপ্টার, এখানে দেখতেছেন কি বলতেছে যে এই যে 22 নম্বর চ্যাপ্টারে 23 থেকে পড়েন। যদি একটা মেয়েকে, সে যদি বাগদত্ত হয়, এরকম মেয়েকে যদি ধর্ষণ করে, তাহলে ধর্ষিতাকে হত্যা করে ফেলতে হবে। তারপরে 28 নম্বর চিপটে করেন, ইফ এ ম্যান হ্যাপেন্স টু মিট এ ভার্জিন হু ইজ নট প্লেসড টু বি ম্যারিড and rapes her and they are discovered, he shall pay her father 50 shekels of silver. He must marry the young woman, for her he has violated her. He can never divorce her as long as he lives. তার মানে এখানে কি হইতেছে, ধর্ষিতা ধর্ষকে শুধু ওয়াইফ হয়ে যাচ্ছে না, ওই মেয়েটা কখনো তালাকের অধিকারও পাবে না, এবং ওই মেয়েটাকে আজীবনের জন্য পেটানোর অধিকার পাচ্ছে ধর্ষক। কি সুন্দর আইন ভাই! আরো কি দেখাবো নাকি বলেন? এখনো আছে আমার কাছে সোর্স, আমি তো মাত্র মানে কিছুই দেখাতে পারলাম না। কি উনি কি যথেষ্ট মানে উত্তর পেয়েছেন, নাকি আমি আরো দেখাবো ওনাকে? উনি কই, নাকি পালিয়ে গেলেন? তানভীর ভাই, উনি তো মনে হচ্ছে লাইভে নাই আর কি। উনি কি বই দেখি লাইভ খুলে পালিয়ে গেল? হ্যাঁ, উনি আসলে এর মধ্যে উনি চলে গেছে। আসলে একটা বিষয় কি তানভীর ভাই, তারা যখন আমাদের প্রশ্ন করে, আমরা আসলে তাদের যথেষ্ট এভিডেন্স দিয়ে যখন উত্তরগুলো দেই, তখন আসলে তারা আসলে নিতে পারে না, তাদের ওভারলোড হয়ে যায়, যার কারণে তারা আসলে দূরে পালায়া যাওয়া ছাড়া তার উপায় থাকে না। বিষয়টা তার আসলে সেরকম হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ, আপনি যথেষ্ট ভালোভাবে উত্তরটা দিচ্ছিলেন। তো
এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে, আর যদি আরেকজন ভাই এখানে আছে, জাহাঙ্গীর আলম ভাই, ওনার কাছ থেকে আচ্ছা, আমরা এখানে কিছু ওই যে সময় আল হাফসি বলতেছে যে ব্রিটিশ আইনকে ইসলামিক আইন বলে চালাইতেছে। ভাই এই যে দেখেন, এই যে এই বইটা যে পড়তেছি, এই যে ইন্ডিয়ান, এই যে এটা কিন্তু একজন হিন্দুরই লেখা বই, দ্য ল্যান্ডমার্কস ইন ইন্ডিয়ান লিগ্যাল এন্ড কনস্টিটিউশনাল হিস্ট্রি। এই বইটা ভারত থেকে কিনে পড়বেন, ঠিক আছে? এটা ভারতেই বিক্রি হয়, এটা ভারতীয় বই ভাই, এটা ভারতেই বিক্রি হয়, যারা ল পড়ে তারা এটা পড়ে। তো এখানে পড়ে বলবেন যে ব্রিটিশ ল এর উৎসটা কোথায়। ব্রিটিশ ল এর উৎস যে ফতোয়া ফিরোজ শাহী, ফতোয়া আলমগীরি, আল হেদায়া, ফতোয়া স্বামী, এটা এই বইতেই লেখা আছে। আপনার ভারতীয় লেখকের, হিন্দু বি.এম. গান্ধী, ভারতীয় লেখক, ভারতীয় হিন্দু লেখকের যে বইটা পড়ে না পড়ে ভারতের কেউ আইনবিদ ল পাস করতে পারে না, সেই বইটা পড়ে খুলে এখানে পড়বেন যে ইন্ডিয়ান ল এর হিস্ট্রিটা কোথায়, ইন্ডিয়ান ল এর উৎসটা কোথায়। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে তানভীর ভাই, এখন হচ্ছে জাহাঙ্গীর ভাই মনে হয় কোনো একটা প্রশ্নের জন্য অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছিল আর কি। জাহাঙ্গীর ভাই, যে আপনি কিছু বলতে চান? আসসালামু আলাইকুম তানভীর ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আশা করি আপনারা আমার প্রশ্নটার উত্তর দিবেন। তো ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে ইসলাম কি কোনো মানুষের উপর জোর করে কোনো কিছু চাপাই দেয় কি ভাই? হ্যালো। আচ্ছা ভাই, হ্যাঁ, যদিও প্রশ্নটা একটু অফ টপিকের দিকে চলে যেতেছে, তারপরও তানভীর ভাই যদি উত্তর দেয় আর কি। না, আমি কারো পার্সোনাল প্রশ্নের উত্তর দিতে রাজি না। আচ্ছা আচ্ছা, জি ভাই, হ্যাঁ, শফিউল আলম ভাই, একটু আপনি বলবেন অবশ্যই। তার আগে আমি একটু জাহাঙ্গীর ভাইকে একটু বলতে চাই যে, এক্ষেত্রে আমি বলতে চাই রাকিব ভাই, তানভীর ভাই ভাই যে বললেন একটু পার্সোনাল প্লিজ ভাই উত্তর, একটু হ্যাঁ বলে দিন। রাকিব ভাই ভাই আপনি বলবেন, ভাই আপনি একটু বলবেন, বলে ভাই নিন। আমি, আচ্ছা হ্যাঁ আপনি বলবেন, আপনি বলবেন। আচ্ছা আমি একটু শেষ করি কথাটা। সেটা হচ্ছে আপনি কথা বলবেন। আমরা এখানে দেখতে পারছি যে যারা এখানে প্রশ্ন করছে, তাদের প্রশ্নটা অবশ্যই আমাদের টপিকস এর সাথে কিছুটা হলেও রিলেটেড ছিল, বিধায় আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করছি। তানভীর ভাই বই খুলে যথেষ্ট এভিডেন্স দিয়ে উত্তর দিছে। তো আপনার প্রশ্নটা যদি ভাই একদমই পার্সোনাল হয়ে যায় আমাদের জন্য, লাইভের জন্য, সেটা আসলে আসলে ভালো দেখায় না ভাই। তো আপনি যদি টপিকসে কিছু বলতে চান, আমরা সেটা নিতে পারি। আপনাদের এত জ্ঞান, এত কিছু দিয়ে আমরা কি করবো যদি সেই জ্ঞান দিয়ে যদি মানুষের সমস্যার প্রবলেম যদি সেটা সমাধান না হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু 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 প্লিজ ভাই। যেটা হচ্ছে কি, আমরা তো অবশ্যই আমাদের লাইভ নানান প্ল্যাটফর্মে নানান ভাবে হয়। তো এই প্ল্যাটফর্মটায় আজকে যেভাবে আসলে লাইভটা হচ্ছে, আপনি যদি এই টপিকস এর ভিতরে থাকেন তো সেটা অবশ্যই আমরা নেব, আর নাহলে নিতে পারতেছি না। আমাদের অন্যান্য অনেক লাইভ হয় যখন উন্মুক্ত আলোচনা আছে আমাদের, ভাই আমাদের আমার বিভিন্ন, আপনি উত্তর সেইখানে দিতে প্রশ্ন চায় না করবেন। ভাই, দিতে চায় না, এই কারণটা কি আমি এটা বুঝতেছি না। আমার প্রশ্ন উত্তর দিলে তো আমি তার কাউকে বিরক্ত করছি না। ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন। আর আমরা অনেক রাত হয়ে গেছে, তো আমরা লাইভটা আসলে আস্তে আস্তে একবারে শেষ করব না, আস্তে আস্তে শেষ করার চেষ্টা করবো আর কি। যদি নতুন কোনো প্রশ্ন থাকে নেব, নিয়ে আসলে আস্তে আস্তে চেষ্টা করবো শেষ করার। তো আচ্ছা, ভাই আপনি একটু থাকেন। আমি আপনাকে কথা বলতে 5 মিনিট কি লাগবে হয়তো বা। আচ্ছা মানে কি বলতেছিলেন, আপনার কথাটা আমরা বুঝতেছি না। আমি জার্নি ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি একটু কথা বলেন। আচ্ছা আচ্ছা, কথা বলেন। হ্যাঁ, জার্নি ভাই কি আছেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে জি পাচ্ছি। আছে, বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, ভালো আছেন আপনি? আমি আপনার কাছে কয়টা প্রশ্ন করব, আশা করি উত্তর দিবেন। হ্যাঁ জার্নি ভাই, শুনতে পাচ্ছেন? আনমিউট করেন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলেন। তানভীর ভাই না, ওই জার্নি ভাই বলতেছি, মাস্টারিয়াস। আচ্ছা ঠিক আছে, তো আমি একটু লিভ নিতে চাচ্ছি, ধন্যবাদ। তানভীর ভাই, আমার আরো কিছু প্রশ্ন ছিল। মানে আমি কোনো পার্সোনাল প্রশ্নের উত্তর দিব না। আচ্ছা রাকিব ভাই, আমি আপনাকে একটা কথা বলি। আচ্ছা স্বাধীন, আচ্ছা আচ্ছা তানভীর ভাই, জাহাঙ্গীর ভাই এবং সবাই থামেন, সবাই একটু থাকেন, সবাই একটু থাকেন। জাহাঙ্গীর ভাই আপনি একটু থাকেন, জাহাঙ্গীর ভাই একটু 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 প্লিজ। আমাদের শফিউল আলম ভাই অনেকক্ষণ হলে উনি চেষ্টা করতেছিল আর কি, উনি কিছু বলবে, হয়তো আপনি বলবেন, আমরা আপনার কাছে আসবো। না, আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না, আমি জাস্ট একটা কথা বলে দেবো। উনি আচ্ছা জুলুমের উনি যে একটু কথা কথা বলুন। বললো না, ওটা কানেক্ট করবে ওনার ফ্যামিলির সাথে ভাই, এগুলো লাইভে শুনতে খারাপ লাগবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো জাহাঙ্গীর ভাই, আপনার যদি টপিকস রিলেটেড প্রশ্ন না থাকে ভাই, তাহলে নেক্সট আপনি আমাদের অন্য কোনো লাইভে যুক্ত হবেন, আমাদের অন্য কোনো প্ল্যাটফর্মে যুক্ত হবেন। অবশ্যই আমাদের ভাইরা আপনার
প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অবশ্যই তারা আছে, আপনি ভয় পাবেন না আর কি। মানে আমার এই প্রশ্নটা কিন্তু হবে না, এই প্রশ্নটা কি নেওয়া যায় না যে তানভীর ভাইকে জিজ্ঞেস করলাম যে একজন মুসলিম স্বাধীন দাবি করতে পারে কি, এটা কি নেওয়া যায় না? ভাই এটা তো ভাই একটু পার্সোনাল হয়ে যায় প্রশ্নটা, এটা তো অবশ্যই আমাদের দুইজন ভাই এখান থেকে বলতেছে। আচ্ছা বুঝছি, তাহলে আমি বিদায় নিচ্ছি, আমার প্রশ্ন কেউ আচ্ছা শুনতে যাচ্ছে না। ঠিক আছে, আপনি বিদায় নেন, আবার আমরা নেক্সট দিনে আপনাকে আশা করতেছি আপনি আবার যুক্ত হবেন। তানভীর ভাইয়ের সাথে কথা বলতে চাইছিলাম, ওটা আর আপনি যদি তানভীর ভাইয়ের সাথে কথা বলতে চান অবশ্যই আপনি পার্সোনালি নক করবেন, আর আমাদের অসংখ্য গ্রুপ আছে, সেসব জায়গায় আপনি কথা বলতে পারবেন। এখন আপাতত ভাই তাহলে আজকের মতো জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম, আবার দেখা হবে কোনো এক লাইভে। আচ্ছা জি, মিস্টেরিয়াস জার্নি ভাই আপনি যদি কিছু বলেন, আমরা যদি আপনার কাছে কোনো প্রশ্ন পাই তো নেব, তারপর আমরা আসলে লিভ নিতে যাচ্ছি আর কি, আসলে লাইভটা শেষের দিকে নিয়ে আসতে যাচ্ছি, রাত হয়ে গেছে অনেক, তো যদি কোনো কিছু বলার থাকে আর কি। আমি সংক্ষেপে যেটা বলতে চাচ্ছি, আপনার টপিক কি নাস্তিকতা কি মানব সভ্যতার জন্য হুমকি স্বরূপ। তো রাইট, এখানে যদি আপনি কম্পারেটিভলি মানব সভ্যতার ইতিহাস দেখেন, এবং যদি নাস্তিকতা তো আসলে ইতিহাস যদি আপনার ভালোভাবে দেখেন ওইভাবে, ওটা কিন্তু রিসেন্ট। মোস্ট অফ দ্য হিস্ট্রি কিন্তু আপনার থিস্টিক হিস্ট্রি, অর্থাৎ বিশ্বাসের উপর বেস করেই কিন্তু পৃথিবীটা ছিল মোস্ট অফ দ্য টাইম। আপনি এই যদি জুদাই খ্রিস্টিয়ান থেকে শুরু করেন, বা রোমান এম্পায়ার যদি রুল দেখেন, কনস্টান্টিন আসার পরে খ্রিস্টিয়ানিটি অফিসিয়াল হয়ে যাওয়ার পরে পুরো আপনার এই ওয়েস্টার্ন যেটা বাইজেন্টিয়ান বলেন আর হলি রোমান এম্পায়ার বলেন, এগুলো সব রিলিজিয়াস বেস সোসাইটি ছিল। তারপরে আপনি আরাবিয়ান যদি ইসলাম ধর্মের যে আবির্ভাব 7th সেঞ্চুরিতে বলেন, সেটাও কিন্তু আপনার রিলিজিয়াস বেস ছিল। নাস্তিকতার যে মূল বিষয়গুলো আসছে কিন্তু আপনার এই মিডল এজের পরে, মডার্ন পিরিয়ড থেকে শুরু হয়েছে। বিভিন্ন দার্শনিকরা, বিশেষ করে পাশ্চাত্যের দার্শনিকরা যখন আস্তে আস্তে, এবং মূল কিন্তু নাস্তিকতা কিন্তু খ্রিস্টিয়ানিটির কে মানে রিট্রিট বিরোধী কিন্তু একটা পজিশন খ্রিস্টিয়ানিটিকে। ভাই আপনার পড়াশোনা দেখতেছি অত্যন্ত কম, মানে আমি কি ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনার পড়াশোনাটা কোন লাইনে একটু জিজ্ঞেস বলবেন? বলেন, মানে আপনার পড়াশোনাটা কোন ব্যাকগ্রাউন্ডে? রাইট, আমি আসলে আমার নিজের পার্সোনাল ওইভাবে ইনফরমেশন দিতে যাচ্ছি না, তবে আমি বলি না পার্সোনালি আপনার, আমরা যেরকম বলা হচ্ছে যে আমি ইঞ্জিনিয়ার, এটা তো আমি বলি, কিন্তু আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করছেন একটু বলবেন? আমি আমার সাবজেক্টটা স্পেসিফিক উল্লেখ করতে যাচ্ছি না, তবে আমি বলি আমার হিস্ট্রির উপরে আমার কোনো একাডেমিক নলেজ নাই, হিস্ট্রিটা আমার কিউরিওসিটি। এইটার জন্য আমি বলতেছি যে আপনার হিস্ট্রির উপর একাডেমিক নলেজ বলতে কি একেবারে ন্যূনতম জ্ঞানও নাই, মানে 5-6 এর বাচ্চার নলেজও নাই। কারণ হচ্ছে যে নাস্তিকতা, আমি একটু বলি যেহেতু নলেজ নাই, আপনি একটু শুনেন, ধৈর্য ধরে শুনেন, যেহেতু এটা পড়েন নাই সেটা শুনেন। যেটা হচ্ছে নাস্তিকতাই হচ্ছে পৌত্তলিকতা, পৌত্তলিকতা হচ্ছে নাস্তিকতারই একটা স্বরূপ, ফর্ম। যেটা হচ্ছে এখান থেকে 5000 বছর আগেও নাস্তিকতা এবং পৌত্তলিকতা ব্যাবিলনে এক্সিস্ট করত, এবং নাস্তিকতা এবং পৌত্তলিকতা বা মূর্তি পূজা বা হিন্দু ধর্ম একই। এবং আপনি যদি হিন্দুর অ্যাথিজম লিখে সার্চ দেন গুগলে, তাহলে উইকিপিডিয়াতে একটা শ্লোক পাবেন, ঋগ্বেদ 10ম মণ্ডল 126 নম্বর সূক্তের 6-7 নম্বর মন্ত্র। সেখানে কি বলতেছে? সেখানে দেবতারা বলতেছে, দেবতারা সন্ধিহার, ঈশ্বর আছে কি নেই। এবং ভারতীয় যিনি হতেছে এই যে যার কারণে ভারত পাকিস্তান দুইটা দেশ সৃষ্টি হলো, দ্বিজাতি তত্ত্ব, সেই বিনায়ক দামোদর সাভারকার, এবং যিনি হিন্দুত্ববাদের প্রতিষ্ঠাতা, এবং যিনি এই কলকাতায় এবং নোয়াখালীতে লক্ষ লক্ষ মুসলিম গণহত্যা চালানোর রূপকার, তিনিও কিন্তু একজন নাস্তিক ছিলেন। ঠিক আছে? তো নাস্তিকতা পৌত্তলিকতা একই ফরম্যাট, এটা হয়তো আপনার জানা নাই হিস্ট্রি গুলা। আপনি বলেন হিস্ট্রি আপনার কাছে শিখতে আমি আগ্রহী আছি, কিন্তু আপনি আমাকে বলতেছেন আমার কোনো নলেজ নাই, এই নাই। কিন্তু দেখেন আপনি যখন কথা বলতেছেন, আমি আপনাকে নলেজ নাই, যেটা আমি বলতেছি আপনার এই বিষয়ে যেহেতু পড়াশোনা নাই, তাহলে যে বিষয়ে পড়াশোনা নাই সেই বিষয়ে মন্তব্য না করাই উচিত হবে। ওকে, মানব সভ্যতা নিয়ে কথা বলতেছিলাম, আপনি ব্যাবিলন না, মানব সভ্যতা নিয়ে যখন কথা বলবেন, অ্যাটলিস্ট অ্যানসিয়েন্ট যে সভ্যতাগুলো আছে, ব্যাবিলন, মাচু পিচু, মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা, এই সভ্যতাগুলো আপনাকে অবশ্যই স্টাডি করা উচিত ছিল, যে এখানে কোন কোন ধরনের রিলিজিয়াস ছিল, এটা আপনার অবশ্যই জানা উচিত ছিল। আপনি তো
মিস ডেফিনিশন করতেছেন, ওগুলাকে কত লোকেরকে আপনাকে নাস্তিকতা বলতেছেন কিসের ভিত্তিতে? ওইটাই তো বললাম, একেবারে রেফারেন্স সহ ঋগ্বেদ 10ম মণ্ডল 126 নম্বর আবার সূক্তে আপনি দিকবেদে চলে যাচ্ছেন। 6-7 নম্বর শ্লোক। আচ্ছা তানভীর ভাই, আমি আরেকটা এভিডেন্স দিই ওনাকে। আচ্ছা ভাই, ওই যে ওল্ড স্টোনের সময় মানুষ কি এথিস্ট ছিল নাকি থিস্ট ছিল ভাই? হিস্টোরিক্যাল ডাটার ভিত্তিতে বলছে, আমি ইসলামিক ফিলোসফির ভিত্তিতে বলছি না, আপনাকে প্রশ্ন করতেছি। ওল্ড তানভীর ভাই আপনি একটু যে অ্যান্সার করেন তো। বলেন রাইট ওল্ড স্টোন এজের সময় মানে লোয়ার প্যালিওলিথিক এজের আগে, যখন মানুষ যাযাবর সমাজ ব্যবস্থা, বলেন তো। ওই ব্যাপারে যদি আপনি কথা বলতে চান, আর্কিওলজিক্যাল যেসব এভিডেন্স আছে আমি তার আপনাকে যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর দেন। হিস্টোরিক্যাল এভিডেন্স থেকে আমাকে অ্যানসার করেন যে তারা থিস্ট ছিল নাকি এথিস্ট ছিল, সেটা বলেন। রিলিজিয়াস বলা হয়, অর্থাৎ রিলিজিয়নের কি কি বলেন ভাই পাগলের মতো? আপনি তো হিস্টরি মানে বেসিকও জানেন না। ওল্ড স্টোন এজ থেকে হিস্টরি শুরু হয় ভাই। হিস্ট্রি নিয়ে কথা ভাই বলতে ইতিহাসকে ধর্ষণ করে ফেলাইলেন দেখি। ওল্ড স্টোন এজের কথা বলছি ভাই। লোয়ার প্যালিওলিথিক এজ থেকে আপনার হিস্টরি, আপনার রিলিজিয়ন শুরু হয়। হিস্টোরিক্যাল ডাটার ভিত্তিতে বলছি আমি। এটা হিস্ট্রি মানুষ যাযাবর ছিল। হিস্ট্রি ডেফিনিশন আচ্ছা আমি যদি এখন যদি আমি বের করে দেখাতে পারি, আমি নিচে যাব, এখন বই বের করে দেখাবো। যদি এনসিয়েন্ট হিস্ট্রি অফ এনসিয়েন্ট সিভিলাইজেশন দেখাতে পারি, বলেন আপনি ফেস শো করে ক্ষমা চাবেন, বলেন। আপনি কি প্রস্তর যুগে কি সিভিলাইজেশন ছিল? সিভিলাইজেশন আপনি প্রস্তর যুগে চলে গেছেন, আপনি তো ওখানে প্রি রেকর্ডেড হিস্ট্রি। হ্যাঁ ওই সময় হ্যাঁ অবশ্যই, আমি তো বললামই তো ওল্ড স্টোন এজের সময়, আমি তো বললামই তো এটা। ওইটা তো হিস্ট্রি না, ওইটা তো ওটা তো আর্কিওলজিক্যাল ফসিলাইজ বিভিন্ন ওটা হিস্ট্রি মানে কি বলেন ভাই পাগলের মতো? ওইগুলো হিস্ট্রির ভিতরে কি এন্ট্রি না? হিস্টরিক্যাল ডাটা থেকে আমি বলছি না এটা। আপনি সিভিলাইজেশন ভাই একটু পড়াশোনা করতে হবে ভাই, মানে মুসলিমদের সাথে কথা বলতে গেলে একটু পড়াশোনা করতে হবে। মানে এত মানে নিজের অজ্ঞতা লাইভে এসে দেখাইলে তো এনসিয়েন্ট সিভিলাইজেশন সম্পর্কে আপনার বেসিকটা আপনার জানা নাই ভাই। ইয়েস, আপনি কি কনফিউশনটা তৈরি করছেন, আপনি নিজে এখন লজ্জা পাবেন। আপনি বলতেছেন আচ্ছা আমি যদি এখন হিস্ট্রি, হ্যাঁ আপনি যখন প্রস্তর যুগ বললেন, ওটা কি সিভিলাইজেশন ছিল? ওটা তো হান্টার গ্যাদারিং, হান্টিং গ্যাদারিং। সিভিলাইজেশনের সংজ্ঞা বলেন তো। সিভিলাইজেশন কাই সুফিল ধরো, সিভিলাইজেশনের সংজ্ঞা বলেন। সিভিলাইজেশনের সংজ্ঞা আপনারা তো টাইম হিস্ট্রির টাইমটাই জানেন। সিভিলাইজেশন কাকে বলে? সিভিলাইজেশনের সংজ্ঞা বলেন। সুমেরিয়ান টাইম, সুমেরিয়ান যে লেখা আবিষ্কার হয়েছিল, ওটা কি আপনি হিস্ট্রি? আমি আপনাকে সিভিলাইজেশনের সংজ্ঞা, সভ্যতার সংজ্ঞা জানতে চেয়েছি। সভ্যতার সংজ্ঞা এটা আপনি আপনার মতো করে দেন। আমি আপনার মতো করে দিব না, ক্লাস 8 এর না তো ক্লাস 6 এর সমাজ বিজ্ঞান বই খুলে প্রথমে সভ্যতার সংজ্ঞা আছে। ক্লাস 6 এর সমাজ বিজ্ঞান বই আগে খুলে তারপরে এসে আমাদের সাথে কথা বলেন। জান ক্লাস 6 এর সমাজ বিজ্ঞান বই খুলে। তানভীর ভাই এনসিয়েন্ট সিভিলাইজেশনকে সিভিলাইজেশন বলা যাবে না। আবার এনসিয়েন্ট এর পরে হিস্টরিবিদরা যে সিভিলাইজেশন লেখে তার বিরুদ্ধে ওনার কোনো অবস্থান নেই। বললাম যে ওরে ক্লাস 6 এর সমাজ ওই সিভিলাইজেশনটা আমাদের বর্তমান সিভিলাইজেশনের মতো ছিল না। তারা সেই সময় ওই পাথর যুগে মানুষ যাযাবর রূপ, তারা যাযাবর জীবন যাপন করতো, কারোর সঙ্গে কারো মনোমালিন্য ছিল, এইরকম সিভিলাইজেশন ছিল না। আরে ভাই ওটা তো আপনি এই বর্তমান ডেফিনিশন অনুযায়ী বলছেন রে ভাই। তাহলে আপনি ওটাকে সিভিলাইজেশনের সাথে নিচ্ছেন কেন? ওটা ওই জন্য তো ওটা এনসিয়েন্ট সিভিলাইজেশন, ওই জন্য তো ওটা এন্সিয়েন্ট সিভিলাইজেশন। মানে এনসিয়েন্ট সিভিলাইজেশন যারা সমাজ বিজ্ঞানের বই পড়ে আসতে বলো, ঠিক আছে? আগে ক্লাস 6 এর সমাজ বিজ্ঞানের আমি প্রমাণ দেব নাকি বলেন? আমি তাহলে প্রমাণ দেব। আমার অবশ্যই আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, একটু আপনারা যদি দিতেন ভাই। সিভিলাইজেশন একটু বানানটা করবেন, সিভিলাইজেশন বানানটা ইংলিশে কিভাবে হবে একটু যদি মানে গুগল টুগল না করে যদি বলতে পারতেন। হ্যাঁ মিস্ত্রি জানি ভাই, হারালেন নাকি? মানুষকে ইনসাল্ট করার এগুলা খুবই মানে খুবই পুয়ার ভেরি পুয়ার ওয়ে টু। ভাই আপনার নলেজটা যে খুবই পুয়ার, আপনি এতটুকু মানতে চাচ্ছেন না কেন? আমি যে জানি না একটা বিষয়, এটা তো আমি স্বীকার করে নিতে পারি যে আমি আসলে বিষয়টা জানি না। নিজেরা ভুল করতেছে, বুঝতেছেন না কেন? একটা শিক্ষিত তো অসুবিধা না, আপনাদের কাছ থেকে আমরা শিখি, আমার কাছ থেকে আপনারা শিখেন, অসুবিধা কোথায়? ভাই ক্লাস 6 এর অ্যাটলিস্ট ক্লাস 6 এর সমাজ বিজ্ঞান বইটা খুলে একটু বসবেন ভাই। গ্রিক সভ্যতা, ক্লাস 6 এর সমাজ বিজ্ঞান বই খুঁজলেও আপনি মানে সভ্যতার সংজ্ঞাটা পেয়ে যাবেন। খুব সুন্দর করে সভ্যতার সংজ্ঞা দেওয়া আছে প্রথমেই। রাইট, ক্লাস 6 এর সমাজ বিজ্ঞানের বইটা খুলেন ভাই। শুনেন, মানুষ যখন লেখা আবিষ্কার করা শিখছে, মানুষ ভাই আমি আপনাকে বলছি আমার সাথে তর্ক না করে ক্লাস 6 এর সমাজ বিজ্ঞান বইটা খুলে প্রথম চ্যাপ্টারটা পড়ে আসেন।
আপনি তো সংজ্ঞা একটা বই থেকে মুখস্থ করে ফেলছেন, বাট আপনি তো সিভিলাইজেশনের ক্যারেক্টার্স জানেন না, সিভিলাইজেশনের বেসিক হিস্ট্রি আপনি জানেন না, আপনারা তো টেক্সটের ভিত্তিতে সীমাবদ্ধ। আচ্ছা আপনি জানেন তো? না না না, আপনি জানেন তো ভাই, আপনি ক্লাস 6 এর আপনি জানেন তো সমাজবিজ্ঞান বইটা খুলে পড়েন। মানুষ ভাই কিভাবে ভাই জানি ভাই, আপনি জানেন তো তাই না? আপনি জানেন তো তাই না? এবার আমি আপনাকে কোশ্চেন করি হিস্টোরি ডাটা থেকে, আপনি এখন অ্যানসার দেন দেখি। আপনি তো খুব জানেন তাই না? আপনাদের কথার ভিতরে জানি দিয়ে তো ভাই। হ্যাঁ বলেন। না না, লোয়ার প্যালিওলিথিক এইজের সময় এই যুগে কি কি পরিবর্তন হয় বলেন তো ভাই? আপনি লোয়ার প্যালিওলিথিক এইজের কথা যখন আপনি বলতেছেন, রাকিব, আমি লিভ নিতে চাচ্ছি ভাই, এই মানে এই আলোচনায় আমি থাকা সম্ভব না রে ভাই। এটা আচ্ছা সিভিলাইজেশন প্রি সিভিলাইজ। আচ্ছা ভাই, লাইভটা মনে হয় নতুন কোনো আচ্ছা, খগেন আমরা থাকলে লাইভটা দেখেন, মনে অ্যাড হয় করেন, শেষ না করলে হলে এখন লাইভটা শেষ শেষ করবো। করে দেন। হ্যাঁ, আচ্ছা, অনেক হ্যাঁ রাত ভাই। হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে তানভীর ভাই, আপনি অবশ্যই আসবেন প্রতি শুক্রবার, ইনশাল্লাহ আমরা লাইভটা করব। আর মিস্ট্রিয়াস জানি ভাই, আপনাকে আজকে আপাতত এখানে থামাচ্ছি এবং আচ্ছা ভাই, আমিও চলে যাই তাহলে, ভালো থাকবেন। হ্যাঁ ভাই অবশ্যই শেষ আচ্ছা, করব দোয়া আমরা। রাখবেন। মিস্ট্রিয়াস জানি ভাই আর শফিউল আলম ভাই, আপনি আচ্ছা ঠিক আছে, উনি চলে গেল। তো মিস্ট্রিয়াস জানি ভাই, আপনাকে অবশ্যই নেক্সট দিন আমরা আশা করতেছি। আজকের আলোচনা যেখানে যতটুকু হয়েছে অতটুকুই থাক আপাতত, এবং আমরা প্রত্যেক শুক্রবারে আশা করি আমরা লাইভে আসবো ইনশাল্লাহ। তো ঠিক আছে ভাই, আপনি যদি শেষ দুটো একটা কিছু বলতে চান তো বলতে পারেন। যেহেতু এখানে আর কেউ নাই, ওইভাবে তেমন কিছু বলবো না, জাস্ট জানি ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো ভাই, আমি 5 মিনিট কথা বলবো ভাই জানি ভাই। আচ্ছা ভাই, আপনি একটু ওয়েট করেন। আচ্ছা। হ্যাঁ ভাই মিস্ট্রিয়াস ভাই, না আপনাদের প্রতি একটা অনুরোধ আর কি, খুব যে সংক্ষেপে কিছু বলে, খুব সংক্ষেপে কিছু বলবেন আর কি, আমরা শেষ করবো। আলোচনার অনুষ্ঠানটা, এই আলোচনা হওয়া ভালো আমি মনে করি। যে তখন হয় কি, সে নাস্তিক হোক নাস্তিক হোক, সুন্দরভাবে আলোচনার প্ল্যাটফর্মটা মানে আমরা অ্যাপ্রিসিয়েট করি। আপনারা চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট যেন মানুষকে ইনসাল্ট না করে। এটা কিন্তু আমি এই জন্যই বলি যে ইসলাম ধর্মেও কিন্তু সৌন্দর্য, আমি কেন বারবার বলছি আমি। আচ্ছা ভাই, ডিটেলস আলোচনামূলক কোনো কিছুতে এখন আমরা যাব না, ঠিক আছে, এটাই আর তো কি। আমাদের মূল আলোচনা ওনারা লিড নিয়েছেন, তো আপনি সংক্ষেপে কিছু বলে চলে যাবেন। সংক্ষেপে এটাই হচ্ছে, নেক্সট টাইমে যদি ভালো টপিকস থাকে আসবো, কথা বলতে দিলে কথা বলবো। আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতো। আচ্ছা আশিক ভাই, জাহাঙ্গীর ভাই একটু কথা বলতে জাহাঙ্গীর দিবেন ভাই, না? জাহাঙ্গীর ভাই একটু প্লিজ। আচ্ছা মিস্ট্রিয়াস ভাই, তাহলে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আপনি আবার আমাদের সাথে যুক্ত হবেন এবং আমাদের ভাইরাও আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা লাইভটা আসলে শেষ করতে চাচ্ছি। ঠিক আছে তাহলে আপনি লিভ নিতে পারেন। আর হচ্ছে জাহাঙ্গীর আলম ভাই, যে আপনি যদি শেষে কিছু বলতে চান আর কি। ভাই এটা হইলো, আমি ওনার সাথে 5টা মিনিট কথা বলতাম। আচ্ছা, যেটা বিষয়টা হচ্ছে ভাই, আমরা আমাদের কথা বলার মাধ্যমে তো অভাব নেই। আমরা একটা টপিকসে আসছি, ওইটা নিয়ে যদি কিছু বলেন তাহলে আপনি বলতে পারতেন। এখন যেহেতু ওনারা চলে গেছে, তো ওনাদের সাথে আপনি অন্যভাবে যোগাযোগ করার চেষ্টা করেন। টপিক তো ছাড়া ঠিক আছে জাহাঙ্গীর ভাই, আজকের মতো আসলে লাইভটা শেষ করতে চাচ্ছি, আসলে রাত হয়ে গেছে আসলে। ঠিক আছে জাহাঙ্গীর ভাই, তো আপনাকে আসলে ধন্যবাদ। বলতে দেওয়া হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, রাখি। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা তো ঠিক আছে দর্শক বিন্দু যারা দেখতেছিলেন, আসলে আমরা একটা প্ল্যান করেছি যে প্রত্যেক শুক্রবারে আসলে আমরা লাইভ গুলো করার চেষ্টা করব। প্রত্যেক সপ্তাহের একদিন শুধু শুক্রবার আমাদের এই পেজে, আলোচনা পেজে ইনশাল্লাহ লাইভ হবে। এবং আজকে আপনারা যথেষ্ট সাপোর্ট দিয়েছেন কমেন্ট করে, এবং আমাদের আলোচকরা খুব সুন্দর আলোচনা করেছে, এবং আজকে লাইভটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে লাইভটা আসলে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।